একটা ওই ইন্টিজেন আইডিতে প্রজেক্ট ক্রিয়েট করো। আচ্ছা, সবাই ইন্টিজেন আইডিতে প্রজেক্ট ক্রিয়েট করা আছে? সো আমার যেমন এখানে একটা আমার প্যাকেজ খোলা আছে, আমি এই প্যাকেজের মধ্যে হচ্ছে ফাইলগুলো কপি করবো। তো তোমাদের যে ফাইলগুলো আছে জাস্ট ফাইলগুলো কপি করো, কিছু ইরর দিবে, ইররগুলো আমরা সলভ করবো একসাথে। সো আমি হচ্ছে আমার কপি করতেছি, আমার হবে না, এত প্রবলেম হবে না, আমি ডাইরেক্ট কপি করতেছি। সো আমি হচ্ছে আমার এখান থেকে কপি করবো, মানে তোমাদের যেখানে রাখা আছে। আমি আমার এটা আগে আমি প্রজেক্ট করছিলাম, সেই প্রজেক্টের থেকে কোডগুলো আমি কপি করতেছি জাস্ট। সো কন্ট্রোল সি দিয়ে সবগুলোকে 6 নাম্বার ল্যাবে নিয়ে আসো, কোনো ওপেন করতে হবে না, জাস্ট কন্ট্রোল সি দিয়ে সবগুলো কপি করো, এখানে এসে পেস্ট করে দাও। আচ্ছা, আমার পেস্ট নেই। হ্যাঁ, তোমার যেখানে ফোল্ডারে রাখা আছে, আমার তো আর আলাদা জায়গায় আমি রাখছি। জাভা ফাইলগুলো জাস্ট এখানে এসে কপি করো, তোমার যে প্যাকেজটা আছে। আমার কপি হয় না কেন? যদি কোনো ডায়ালগ বক্স ওপেন হয় ওকে দিয়ে দিবা। আচ্ছা, তোমাদের একটা ইরর দিবে হচ্ছিল এখানে তোমাদের একটা প্যাকেজ নেম আছে, সেই প্যাকেজ নেমের এখানে তোমাদের ইরর দিতে পারে। তখন অল্ট প্লাস এন্টার দিয়ে সাজেশন দিবে, ফার্স্ট সাজেশনটাই সিলেক্ট করো। তোমার কপি হয়ে গেলে দেখবা এখানে হচ্ছে প্যাকেজ নেমের এখানে একটা ইরর দিবে, সেই এখানে ক্লিক করো, ক্লিক করে অল্ট প্লাস এন্টার দাও, অল্ট প্রেস করে এন্টার প্রেস করো। না, ওই এই ফাইলটা আমরা কপি করব, ফাইলটা কপি করব। হ্যাঁ, এটা ক্লাস না, জাস্ট এটা ফাইল কপি করব, কন্ট্রোল দিয়ে কপি করব, ফাইলটা কপি করব, ফাইলটা সিলেক্ট করে কপি করব। হ্যাঁ, কপি করব, তারপরে ওই দিয়ে দাও, ইনপুট আইডি দাও, সোর্সের মধ্যে কপি করো, পেস্ট করে রাইট ক্লিক করে পেস্ট করো। হ্যাঁ, ওকে জাস্ট 3টা ফাইল সিলেক্ট করে কপি করে দেন পেস্ট করে দাও, জাস্ট কপি পেস্ট ফাইল, ফোল্ডার না, জাস্ট 3টা ফাইল কপি করো, কপি করে পেস্ট করো, জাস্ট একটা ফোল্ডার থেকে একটা ফোল্ডারে যেভাবে কপি করো। তো হয়েছে? সবার কপি করা হয়েছে? কারো কোনো এরর আছে? ওকে, সো এখানে যেমন দেওয়া আছে সুইং লেআউট ডেমো, সিলেক্ট করছো বললাম না অটো সেন্সর তো দেখো না এটা কি আছে মুভি স্ক্রিনটা ফার্স্ট চুজ করে কোন কোন অংশ
সবার হয়েছে? আচ্ছা ওকে, সো এবার সুইং লেআউট ডেমো এটার মধ্যে যাও, এটা জাস্ট রান করো, রাইট ক্লিক করে রান করো। রান করলে দেখবে যে একটা উইন্ডো ওপেন হবে, এটা কিছু শো করবে। আসে সবার? ওকে, সো আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের মেইনলি ডিজাইন করতে হবে। এটা অলরেডি ডিজাইন করা আছে এবং এই কোডটা আসলে টিউটোরিয়ালস পয়েন্ট থেকে কালেক্ট করা, ঠিক আছে? আমাদের আজকে মোটামুটি সব কোডগুলো হচ্ছে টিউটোরিয়ালস পয়েন্ট থেকে কালেক্ট করা। সো টিউটোরিয়ালস পয়েন্টে গেলে এটা ডিটেইলসও তোমরা চাইলে দেখতে পারবা। এখানে মেইনলি হচ্ছে আমরা কিভাবে গ্রিড লেআউট এন্ড বর্ডার লেআউট একসাথে ইউজ করতে পারি। আমরা বর্ডার লেআউট তো দেখছিলাম, বর্ডার লেআউট কি করে যে লেফট সাইডে কোনটা থাকবে, রাইট সাইডে কোনটা থাকবে, জাস্ট হলো লেফট রাইট এগুলো বলে দেয়। আর গ্রিড লেআউট হচ্ছে পুরো স্ক্রিনটাকে সে কতগুলো গ্রিডে ভাগ করে নেয়। সো আমি যদি বলি 2x2, তাহলে পুরো স্ক্রিনটাকে সে 2x2 সাইজের গ্রিডে ভাগ করে নেবে। তাহলে এখানে চারটা সেল থাকবে, এবং চারটা সেলের মধ্যে একটা করে কম্পোনেন্ট বসতে হবে। এখানে কম্পোনেন্ট গুলো কি হতে পারে? কম্পোনেন্টগুলো আমরা এতদিন দেখছিলাম যে একটা বাটন হতে পারে, একটা লেবেল হতে পারে, অথবা একটা টেক্সট বক্স হতে পারে, অথবা একটা টেক্সট এরিয়া হতে পারে। বা এখানে আমার কিছু প্যানেল থাকতে পারে। প্যানেল জিনিসটা কি? প্যানেল হচ্ছে কাইন্ড অফ এটা হচ্ছে একটা মানে কন্টেইনার চিন্তা করতে পারো, যে কন্টেইনারের মধ্যে আমি আবার ছোট ছোট আইটেম অ্যাড করতে পারি। জাস্ট লাইক হচ্ছে চিন্তা করতে পারো যে একটা ফ্রেম, এটা একটা বড় একটা কন্টেইনার, এটার মাঝখানে আবার আমি ছোট ছোট ইমেজ অ্যাড করতে পারি। বাট ওইটার মাঝখানে আবার কি করতে হয়, আমি প্যানেল দিয়ে আরো কতগুলো কন্টেইনার অ্যাড করতে হয়। জাস্ট এইভাবে চিন্তা করো, তোমাদের ফুল বিল্ডিংটা অথবা বিল্ডিং বাদ দাও, তোমাদের 4th ফ্লোরে কি গেছিলা? ইয়ার 4th ফ্লোরে ওটা কি বলেন, ক্যাম্পাস 1-এর 4th ফ্লোরের মধ্যে, আচ্ছা 4th ফ্লোর বাদ দাও, তোমাদের স্বাক্ষর স্যারের রুমটা দেখছো, সেখানে কি থাকে? একই রুমের মধ্যে দুইটা বা তিনটা ডিভিশন করা হয়েছে না, তিনটা রুম করা হয়েছে না? তাহলে সেইখানের মধ্যে আসলে কি হয়েছে? ফার্স্ট একটা রুম তৈরি হয়েছিল, দ্যাট মিনস এটা ফ্রেম চিন্তা করতে পারো। সেটার মাঝখানে আবার কি করছে? আরো দুইটা রুম তৈরি করছে। এই যে ছোট ছোট যে রুম, মানে কাইন্ড অফ টেম্পোরারি যে রুমগুলো তৈরি করা হয়েছে, এগুলো বলা প্যানেল। সো ওই প্যানেলে নরমালি দেখো এটা একটা রুম, এখানে মধ্যে আমি কি চেয়ার টেবিল বসাতে পারছি, বাট এটা মাঝখানে আমি আবার পার্টিশন করে আমি দুইটা ল্যাব তৈরি করতে পারতাম না এখানে, এবং দুইটা ল্যাব তৈরি করে আবার এখানে চেয়ার টেবিল বসে রাখতাম, তাহলে এখানে আমার পরে রুম দুটো হইতো। কিন্তু দেখো এক্স্যাক্টলি ফিজিক্যাল স্ট্রাকচারটা একটা, সেটা মাঝখানে আমি টেম্পোরারি কিছু আমি প্যানেল তৈরি করতেছি, এবং ওগুলোকে আলাদা আলাদাভাবে আমি হচ্ছে হ্যান্ডেল করতেছি। সো এই যে টেম্পোরারি, কাইন্ড অফ টেম্পোরারি, এটা আসলে টেম্পোরারি না, কাইন্ড অফ যে টেম্পোরারি যে কন্টেইনারগুলো তৈরি করতেছি, কাইন্ড অফ তুমি বলতে পারো ইন্টারমিডিয়েট যে আমি কন্টেইনারগুলো তৈরি করতেছি, এগুলো হলো প্যানেল। সো এতদিন আমরা একটা ফ্রেম তৈরি করতাম, ফ্রেমের মধ্যে আমরা জাস্ট বাটন অ্যাড করতাম, টেক্সট ফিল্ড অ্যাড করতাম, টেক্সট অ্যাড করতাম, এই এলিমেন্টগুলো অ্যাড করতে পারবা, বাট তার সাথে কিছু স্পেশাল এলিমেন্ট আছে। এই স্পেশাল এলিমেন্ট নাম হচ্ছে প্যানেল। এই প্যানেলগুলো কি? এই প্যানেলগুলো হলো এমন একটা এলিমেন্ট যেটার মধ্যে তুমি তাহলে নিজে এর মধ্যে বাটন হ্যান্ডেল করতে পারবে, তাহলে এটা গ্রুপ হয়ে যাবে। এটা আমি জানি না তোমরা ইউজ করছো কিনা, পাওয়ার পয়েন্টের মধ্যে অনেক সময় গ্রুপ করা যায়, একসাথে গ্রুপ করে একসাথে হ্যান্ডেল। অথবা তোমাদের উদাহরণ, তোমরা মনে করো তোমরা রেজিস্ট্রেশন করতে যাও, তখন কি ফ্রেন্ড ধরে ধরে রেজিস্টার করো না? কারণ এক ফ্রেন্ডকে এক জায়গায় রেজিস্টার করে দিলে একদম সব এক্সিডেন্ট হয়ে যাবে। সো এই যে গ্রুপগুলো হচ্ছে একটা হলো প্যানেল, ঠিক আছে? তো এগুলোকে আলাদাভাবে আমি হ্যান্ডেল করতে হবে। যদি একজনকে আমি যদি কোনোভাবে যদি মোটিভেট করে ফেলে যে তোমার পড়ালেখা করা দরকার আছে, সবগুলো মোটিভেট হয়ে যাবে পড়ালেখা করতে হবে। কিন্তু আবার যদি একজনকে আমি মোটিভেট করে যে পড়ালেখা করতে হবে, তাহলে সবাইকে মোটিভেট করা যায় পড়ালেখা করতে। হ্যাঁ বলবেন। ফ্রেমের মধ্যে কি অনেকগুলো প্যানেল থাকে? এক্স্যাক্টলি, একটা ফ্রেমের মধ্যে অনেকগুলো প্যানেল থাকতে পারে, আবার প্যানেলের ভিতরে প্যানেল থাকতে পারে, ঠিক আছে? এগুলো নেক্সটেড, মানে সেটা হচ্ছে ধরো আমরা এখানে একটা গ্রুপ, আমাদের এখানে মধ্যে আবার সাব গ্রুপ আছে কিছু, তাহলে আমি তোমাদের সাব গ্রুপ কি, যে মনে করো এই যে এখানে মনে করো প্রত্যেকটা রো একটা করে গ্রুপ, তো এই সাইড একটা গ্রুপ, এই সাইড একটা গ্রুপ, আবার এদের মাঝখানে আবার গ্রুপ আছে, মনে করো যারা হচ্ছে একসাথে প্রজেক্ট করতেছে তারা একটা গ্রুপ। সো একটা ফ্রেম, তার মাঝখানে যে কতগুলো প্যানেল, আবার ওই প্যানেলগুলোর মাঝখানে আবার কতগুলো প্যানেল থাকতে পারে। দ্যাট মিনস কাইন্ড অফ আমার মেন কথা হচ্ছে ফ্রেমের মধ্যে আমি যে কোনো ধরনের এলিমেন্ট অ্যাড করতে পারি।
এটা বাটন হতে পারে, আর এটা হচ্ছে একটা প্যানেল হতে পারে, আবার প্যানেলের মধ্যে আরেকটা প্যানেল হতে পারে। বাটনের মধ্যে তো প্যানেল না না বাটন হতে পারে, বাটন প্যানেলের মধ্যে অ্যাড হতে পারে। কন্টেইনারের মধ্যে তুমি অন্য এলিমেন্ট অ্যাড করতে পারবা। বাটন কোনো কন্টেইনার না, বাটন একটা এলিমেন্ট, আর প্যানেল হচ্ছে একটা স্পেশাল এলিমেন্ট যেটার নাম কন্টেইনার। তাহলে এরকম হতে পারে না যে প্রথম ফ্রেমে একটা বাটন থাকলো, ওটাতে ক্লিক করে তাহলে স্যার একটা প্যানেল ঢুকে গেছে। হ্যাঁ, ওগুলো আবার হয় কি যে তুমি হলো ফ্রেম বাই তুমি কতগুলো ফ্রেম তৈরি করবা, এটা হলো ফ্রেম অন অফ করে। বুঝে আমরা সেভ ভিজুয়াল করছি না, তুমি একটা ফ্রেম অন করলা, ওই বাটনে ক্লিক করলে আরেকটা ফ্রেম, মানে এটা অফ করে দিবে, এটা অন করে দিবে, সেভ ভিজুয়াল এটা অফ করে দিবে, এটা অফ করে দিবে। এটা দেখো, এটা অনলাইন সার্চ দিতে পারবা, হাউ টু নেভিগেট বিটুইন ফ্রেম, এটা একটু সার্চ দিয়ে দেখো। এগুলো আমরা এত ডিটেইলস মানে এখানে দেবো না, তার মধ্যে একটু কি শিখবা, ওগুলো যদি এখানে শিখে এগুলো হচ্ছে একটু নিজে হ্যান্ডেল করে শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, সো এখানে হচ্ছে আমাদের দুইটা লেআউট ইউজ করা হয়েছে, একটা হলো বর্ডার আর একটা হলো গ্রিড লেআউট। আচ্ছা, ফার্স্ট অফ অল যে কোনো লেআউট ডিজাইন করতে গেলে, মানে তুমি একটা অ্যাপ্লিকেশন ডিজাইন করতে গেলে ফার্স্টে তোমাকে ডিজাইন করতে হচ্ছিল পেন্সিল কলম, মানে কাগজ আর কলমে ডিজাইন করতে হবে। তুমি একটা হচ্ছে কাগজ নেবা, পেন্সিল নেবা, দেন হচ্ছে তুমি স্কেচ করবা, ঠিক আছে? মানে এটা ডিজাইনটা কি হতে পারে, দেন ওই ডিজাইনের মধ্যে কোন জায়গায় কোন লেআউটটা ইউজ করব। সো এখন আমরা যদি নরমালি আমাদের যে স্ক্রিনটা আছে সেটা যদি দেখি, আমাদের এখানে হচ্ছে একটা এলিমেন্ট আছে, সেখানে হচ্ছে এখানে একটা কাইন্ড অফ একটা লেভেল আমি রাখছি, এরকম একটা অ্যাবস্ট্রাক্ট একটা ভিউ তৈরি করব। দেন এখানে হচ্ছে আমার একটা ভিউ তৈরি হয়েছে, এখানে একটা বাটন আছে, কাইন্ড অফ এরকম একটা ভিউ তৈরি হয়েছে, ঠিক আছে? তোমাদের এখন যে ভিউটা আছে, সো তোমাদের ফার্স্টে যে কোনো তোমাদের অ্যাপ্লিকেশন তৈরি করো বা যেভাবে করো, তোমাদের দেখবে যে একটু বড় হলে দেখবে যে ইউআই এন্ড ইউএক্স নিয়ে সামথিং কিছু কাজ করতে হবে, ঠিক আছে? সো এই ইউএক্স ডিজাইন, ইউআই ডিজাইন এগুলো করতে গেলে শোনো, ইউএক্স ডিজাইন আমরা চিন্তা করি, ইউআই ইউএক্স ডিজাইন মানে হচ্ছে কে কত গ্রাফিক্যালি সুন্দর করতে পারবে, কোন জায়গায় কোন কালার দিতে পারবে, কোন জায়গায় হচ্ছে একটু বড় সাইজের ফন্ট দিবে বা ছোট সাইজের ফন্ট দিবে, এগুলা এটা একটা পার্ট, বাট নট দ্য হোল দ্য থিং। এখানের মধ্যে অনেক কাজ আছে। যেমন আমরা চিন্তা করি, ফর এক্সাম্পল আমি আগে চিন্তা করতাম যে ইউএক্স মানে হচ্ছে গ্রাফিক্যাল জিনিস, সো এই সাইড আমি জীবনে কাজ করবো না, এই সাইড আমার মানে আমার সাথে ম্যাচ করে না, আমি গ্রাফিক্যাল পাবলিক না, কারণ আমি গ্রাফিক্স পারি না, ঠিক আছে? কিন্তু আসলে এই জায়গায় মেইন কাজটা হচ্ছে তোমাদের এই স্কেচ ড্রয়িং, মানে এলিমেন্টগুলো কিভাবে থাকবে, মানুষ কিভাবে নেভিগেট করবে, কত দেখতে যাবে, এই যে ফিচারগুলো আমরা তো জাস্ট দিতে থাকি, বাটন ক্লিক হইতে থাকবো, একটু যেতে থাকবো, কিন্তু আসলে এটা কোনো বেস্ট হয় না। তুমি নরমালি চিন্তা করো, আসলে বাসায় যে আজকে দেখবা একটা অ্যাপের মধ্যে তোমার কতগুলো ফিচার, মানে কয়টা ক্লিকের পর তুমি একটা ফিচার পাও, এটা আজকে দেখবা যে ম্যাক্সিমাম ফিচার থাকে উইথিন 2-3 ক্লিকস ম্যাক্স। জিমেইলে অ্যাপটা ওপেন করে দেখো, যে কোনো একটা ফিচারের মধ্যে যাবা, ওই ফিচারটা ওপেন করতে ম্যাক্সিমাম 3 ক্লিকস লাগে। এর চেয়ে বেশি যদি কিছু থাকে সেগুলো দেখবা তুমি হয়তো মাসে কেন বছরে হয়তো একবার ইউজ করো ওই ফিচারগুলো। সো অ্যাপগুলো ডিজাইনের মধ্যেও এখানে অনেক ধরনের লার্নিং লাগে, মানুষ কিভাবে বিহেভ করে, ঠিক আছে? যে সাইকোলজিক্যাল থিংগুলো, যে মানুষ কিভাবে চিন্তা করে, এই জিনিসগুলো জানতে হয়। যে তুমি জেনারেলি তুমি একটা অ্যাপ যেটা ধরো 10 ক্লিক দিয়ে হচ্ছে ওখানে ওই ফিচারটা অন করতে হবে, সে তুমি যদি চিন্তা করো ফেসবুক যদি এই কাজটা করতো যে তোমাকে হচ্ছে 20টা ক্লিক দেওয়ার পরে তুমি পোস্ট করবা, তুমি চিন্তা করো যে কয়বার পোস্ট করবে, অথবা 25টা ক্লিক দেওয়ার পরে তোমার হলো একবার লাইক কাউন্ট হবে, তো তুমি চিন্তা করো তোমার কয়জন ফ্রেন্ডের মধ্যে তুমি কয়টা লাইক দিবা। এগুলো হচ্ছে চিন্তা করতে হয় যে তোমার সামনে কোন জিনিসগুলো থাকবে, কোন জিনিসগুলো তুমি ইজিলি ইউজ করতে হবে। আচ্ছা, এগুলো আবার হলো তোমাদের অন্য কোর্সের ব্যাপার, এগুলো তোমাদের ইউআই ইউএক্স যখন পড়ানো হবে তখন এগুলো হচ্ছে তোমার আরো ভালো মতন জানবা। ইউএক্স এ তোমাদের ইউআই তে কোর্স নাই, বাট তুমি চাইলে হচ্ছে আলাদাভাবে করতে পারো, মানে অনলাইনে অনেক কোর্স আছে, কোর্সেরা নামে সাইট আছে, ইউডাসিটি নামে সাইট আছে, এইসব জায়গায় দেখতে পারো। মানে কোর্সেরা, ইউডাসিটি, ইউডেমি, মানে MOOC দিয়ে সার্চ দিবা, ওইটা দিয়ে MOOC দিয়ে মানে হলো অনলাইন কোর্স, তুমি ইউআই ইউএক্স অনলাইন কোর্স দিয়ে সার্চ দিবা, তোমরা যখন ফ্রি টাইম থাকবে এগুলা দেখতে পারো, মানে এগুলা শিখতে পারো, মানে এগুলা তোমাদের সিভির মধ্যে অ্যাড করতে পারো, আমরা লিংক মানে যে সার্টিফিকেট যদি পাও তাহলে লিংকে অ্যাড করে দিবা। আচ্ছা, যাই হোক, এগুলা যদি জানতে চাও তাহলে অফলাইনে ডিসকাস করব। আচ্ছা, সো দেখো আমি এখানে হলো একটা অ্যাবস্ট্রাক্ট একটা ভিউ তৈরি করলাম। এটা আমি চিন্তা করো, দেখো এখানে আমার হচ্ছে কি উপরে একটা লেভেল আছে, আমি হচ্ছে এখানে যে অ্যাবস্ট্রাক্টলি চিন্তা করলাম, এখানে একটা লেভেল, এটা লেভেল, এখানে কতগুলো বাটন আছে, এখন কথা হচ্ছে এখানে কি লেআউট ইউজ করব, মানে
কোন জায়গায় কিভাবে ইউজ করব এগুলো তো আমি এলিমেন্টগুলো জানি এলিমেন্ট হলো এটা একটা লেভেল এগুলো হচ্ছে একটা বাটন কথা হচ্ছে আমি এখানে কি লেআউটটা ইউজ করব গার্ড লেআউট বাটন ফিচার্স নিজের মতো কাস্টমাইজ করে বসানো যায় কাস্টমাইজ করে আমি চেঞ্জ করে এখানে থেকে হ্যাঁ বাটনের লোকেশন সেট করে দিই হ্যাঁ এটা অ্যাবসলিউট লেআউটে তুমি করতে পারো ঠিক আছে মানে অ্যাবসলিউট মানে এই ডিজাইনটা অনেক ভাবে করা যায় এটা অ্যাবসলিউট লেআউট দিয়ে করা যায় ঠিক আছে আচ্ছা এটা আসলে কয়েক ভাবে করা যায় একটা ওয়ে কি এটা একটা এলিমেন্ট ঠিক আছে এই ফুলটাকে কি একটা এলিমেন্ট আমি চিন্তা করতে হয় না তুমি ফার্স্টে অবশ্যই চিন্তা করবে ভিতরে কি আছে ওটা দেখার বিষয় না এই ফুলটা যদি একটা এলিমেন্ট হয় তাহলে এখানে টোটাল এলিমেন্ট কয়টা তিনটা ঠিক আছে টোটাল তিনটা এলিমেন্ট তাহলে এটা কি একটা ফ্লো লেআউটের মতো করে জানো জাস্ট আমি অ্যাড করে দেব সাইজ উইথ সেট করে দেব তাহলে এটা র‍্যাপ করে এখানে চলে আসবে অটোমেটিক এটা র‍্যাপ করে এখানে চলে আসবে তাই না আর এই তিনটার জন্য ফ্লো লেআউট উপরে থেকে আগে সবগুলোকে বড় বড় চিন্তা করবা যেখানে মার্কস করা যায় মার্কস করে দিবা এবং এগুলা সবগুলো মিলে একটা মার্কস করতে হবে এখানেও তুমি এটা নিয়ে ফার্স্ট চিন্তা করবা যে আল্লাহ এগুলা কিভাবে আমি ড্র করব বাদ দাও সবগুলোকে মার্চ করে একটা করে বলবো যেখানে ছোট করতে পারবা গ্রুপিং করার সময় খালি এটা চিন্তা করবা যে এই গ্রুপিংটা আমি কি করতে পারবো কিনা এটা পরবর্তীতে আমি জাস্ট ড্রয়িং করতে পারবো কিনা এভরিথিং ইজ পসিবল যে কোনো ধরনের যে কোনো ডিজাইন তুমি তৈরি করতে পারবা তোমার যে লেআউটগুলো আছে স্পেশালি আমি তোমাদের ফ্লো লেআউট পড়াইছি গ্রিড লেআউটটা খুব ইজি আজকে আমরা আবার দেখাই দেব আর একটা হচ্ছে হলো বর্ডার লেআউট ঠিক আছে মোটামুটি তিনটা লেআউটে তুমি এভরিথিং ডিজাইন করতে পারো যে কোনো কিছু আচ্ছা সো আমার এখন হলো তিনটা আসলো তিনটার জন্য আমি ফ্লো লেআউট ইউজ করতে পারি আচ্ছা এখন এর ভিতরের জন্য চিন্তা করো ভিতরটা কিন্তু দেখলে বোঝা যায় কি লেআউট ইউজ করে অবশ্যই এটা একটা প্যানেল হবে ফার্স্টে আমি কি বলছি যে গ্রুপিং যখন করবা তখন অলওয়েজ প্যানেল ইউজ করতে হবে সো আমার এটা হচ্ছে গ্রুপিং করতেছি তার মানে এটা প্যানেল ইউজ করতে হবে এখন এই প্যানেলের মধ্যে আমি কি লেআউট ইউজ করব শোনো কন্টেইনার থাকলে সেখানে তোমার লেআউট ইউজ করতে হবে সো এতদিন আমরা দেখলাম যে ফ্রেমের মধ্যে আমি লেআউট দিছি যেমন এখানে একটা ফ্রেমের মধ্যে আমি দিছি বললাম কি ফ্লো লেআউট দিলাম লাস্ট ক্লাসে আমরা বর্ডার লেআউট এন্ড ফ্লো লেআউট দিছিলাম যেটা হলো ফ্রেমের মধ্যে আমি সেট করতাম কিন্তু তুমি যে কোনো কন্টেইনারের মধ্যেই লেআউট সেট করতে পারবা এটা প্যানেল হতে পারে এটা ফ্রেম হতে পারে সো আমরা জেনারেলি হলো ফ্রেমের মধ্যে দেখছি বাট আমরা এখন দেখছি একটা নতুন জিনিস আছে ফ্রেমের মধ্যে আর একটা প্যানেল অ্যাড করতে হবে সো প্যানেলের মধ্যে তোমার লেআউট দিতে হবে যে কোনো কন্টেইনার থাকলে তোমাকে লেআউট দিতে হবে সো এখন এখানে যদি আমি প্যানেল একটা দেই এর মধ্যে যদি বাটনগুলো অ্যাড করি সেখানে কি লেআউট সেট করতে হবে এটা কি লেআউট করা যায় হ্যাঁ তো দিয়ে করা যায় বর্ডার দিয়ে করা যায় বর্ডার দিয়ে সুন্দর হবে বেশি ফ্লো দিয়ে কি করা যায় তো যে প্রথমে নর্থে হোয়াইটটা ঠিক করে দিব যেটা এর পরিমাণ হবে তো হচ্ছে নিচে চলে আসবে তারপরটা সেটা ফ্লো লেআউট দিয়ে ইজিলি করা বুঝতে পারছো কি বললো এটা উইথ টাইম সেট করে দিব বড় করে এগুলো হলো ছোট ছোট উইথ সেট করে দিব তাহলে কি এটা এই পর্যন্ত আসবে র‍্যাপ করে এই তিনটা আসবে আবার র‍্যাপ করে স্যার সেকেন্ডটার জন্য তো আবার ওটার মধ্যে আরেকটা প্যানেল দিতে হবে না হ্যাঁ আরেকটা প্যানেল দেওয়া যায় বাট আমি যদি আরেকটা প্যানেল ইউজ না করি আমি একটা প্যানেল যদি ইউজ করি মানে এটা পুরোটা একটা প্যানেল ঠিক আছে একটা প্যানেল এর মধ্যে দিলাম ফ্লো লেআউট কি হবে নর্থে আমি উইথ সেট করে দিলাম তারপর পুশ অ্যাড করলাম তাহলে এটা অ্যাড হলো তারপর যখন আমি লাইন স্টার অ্যাড করতে যাব অ্যাড করলে তখন কি এখানে জায়গা আছে কারণ এই প্যানেলে একটা উইথ ছিল সেটা আমরা র‍্যাপ করে নিচে চলে আসবে তারপরে আবার সেন্টার অ্যাড করব তারপরে লাইন অ্যাড করব তারপরে আবার র‍্যাপ করে আবার চলে আসবে এটা হচ্ছে মার্জিন এখানে তুমি আবার মার্জিন সেট করতে হবে ওই যে বাটন ডট সেট মার্জিন দিলে তুমি মার্জিন সেট তাহলে করবে এটা কি অটো কাজ করবে উইথটার সাথে সাথে আমার নিচে চলে আসবে যখন আমার উইথটা সম্পূর্ণভাবে ফুল ফিল আপ করবে কোনটা যেমন নটের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমার এটা ফুল ফিল আপ করার সাথে সাথে কি লেয়ার না নট উইথটা তোমার নিজে সেট করে দিতে হবে না হ্যাঁ আমি 400 দিলাম বা একটা উইথ দিলাম হ্যাঁ 400 প্যানেলে উইথ 400 হয় তাহলে এটা উইথ 400 দিতে হবে 400 করার সাথে সাথে যদি আমি করি তাহলে নিচে চলে আসবে এটা র‍্যাপ করে যে লাস্ট ক্লাসে দেখছিলাম যেমন টেক্সট দিয়েছিলাম আচ্ছা ওটা র‍্যাপ করে অটোমেটিক র‍্যাপ করে ঠিক আছে আচ্ছা এটা হলো ফ্লো লেআউট দিয়ে ডিজাইন করলাম তাহলে দেখো আমি পুরোটা কি ফ্লো লেআউট দিয়ে ডিজাইন করে ফেললাম না ফ্লো লেআউট দিয়ে তুমি সবকিছু ডিজাইন করতে পারবে একটা লেআউট দিয়ে ডিজাইন করবে আচ্ছা এখানে আমাদের কিন্তু আমি বর্ডার লেআউট ইউজ করতে পারি না এই প্যানেলটা দিয়ে বর্ডার দিলাম এটা হলো নর্থের দিকে যাবে বর্ডার ডট যে নর্থ দিছিলাম তারপর এটা হচ্ছে বর্ডার ডট লেফট এটা সেন্টার এটা রাইট আর এটা হলো সাউথ ছিল না অথবা যাই হোক টপ ডাউন সাউথ যেটা মাস্টার দুজন আরেকটা বাটনের প্রয়োজন
কোন জায়গায়? মাঝখানে ঢোকাতে একটা বাটন ঢোকাতে তাহলে তুমি ওটার মধ্যে আরেকটা প্যানেল এস করো না, ওর কথা হচ্ছে এখানে আরেকটা অ্যাড করো। তখন স্যার এগুলো সাইজ আরেকটু ছোট করে দিলে আরেকটু আমি বড় এটাও সেন্টারে দিয়ে দাও, সেন্টারে দুটো হাতে সরে যাবে। আবার আরেকটা কাজ করে দাও, এটা একটা বাটন, ঠিক আছে? আর এটা কি আরেকটা বাটন না? দুটো মিলে একটা প্যানেল বানায় গ্রুপ করে দাও, কারণ প্যানেলটাতে সেন্টারে বসানো। সো কোন সময় গ্রুপিং করতে হলে প্যানেল বাটনটা বলে দিতে হবে আবার যে প্যানেলের মধ্যে গ্রুপিংটা কিভাবে হবে, বুঝা গেছে? এটাই হলো আমাদের ইউআই ডিজাইনের মেইন কাজ। মানে যে কোনো সময় এভাবে যদি তুমি করো, ফার্স্ট আগে বলে নিবা তাহলে এটা কি, এটা নরমাল কোনো লেআউট নাই, তাহলে এটার নাম হবে কি প্যানেল 1। এখানে লেআউট কি হবে এরকম করে লিখে দিবা। লেআউট হলো ধরো আমি বললাম যে বর্ডার লেআউট, যেহেতু আমরা এখানে একটু পরে বর্ডার লেআউট করব, এরকম করে লিখে দিবা, তারপর এলিমেন্ট অ্যাড করো। তাহলে তুমি যখন কোড করতে যাবা তোমার মাথার মধ্যে এত কিছু চিন্তা করতে হবে না, আর মাথার মধ্যে এত কিছু চিন্তা করাও যায় না, কারণ যখন একটু কমপ্লেক্স লেভেলে তোমার বই চলে আসবে তখন তুমি দেখবা যে আসলে যে তখন তুমি বলবা যে প্রথম চেষ্টা করবা, তারপর তোমার মাথায় আইডিয়া আসবে না, শেষ আর করবো না, তাই না? তখন হলো ওই যে খোঁজা শুরু করবা যে কার কাছ থেকে জোগাড় করা যায়। আপনার এরকম হয়েছে? ফরচুনেটলি গতকালকে আমার এরকম হয়েছে। গতকালকে তোমাদের একটা কন্টেস্ট ছিল আইপিএসসি, করছিলা? আচ্ছা, গতকালকে মানে আমি তোমাদের রানা স্যার আর তোমাদের সামিয়া শফিক ম্যাম আমরা তিনজনে মিলে হচ্ছে কন্টেস্ট করতেছি। তো আমরা কন্টেস্ট করার সময় 1.5 ঘন্টা আমাদের হয়ে গেছে, 1.5 ঘন্টা না কেন 1 ঘন্টা হয়ে গেছে, আমরা কোনো সলভ করতে পারিনি। মানে বুড়া বয়স হয়ে গেছে, তার মধ্যে আবার কিছু হলো মানে পারিও না অনেক কিছু। তখন দেখলাম যে তোমাদের একটা টিম আছে হচ্ছিল ইউআইউ প্লাস্টিক, জুনিয়র টিম, কারা চিনো? আচ্ছা আচ্ছা, ওরা হচ্ছে হলো এই নামে কোনো সলভ করেছে, তখন তো মান সম্মানের বিষয়। আমি পড়াই, তার মধ্যে আবার কন্টেস্টও করাতে বলি, তার মধ্যে নিজেই পারি না, এই নাম্বার প্রবলেম করতে বলছে, এই নাম্বার করে ফেলছে। এখন এই নাম্বার প্রবলেম হচ্ছিল আমি মানে আগে পড়ছিলাম ভালো মতো বুঝি নাই, আমি হচ্ছে অন্য প্রবলেম নিয়ে চিন্তা করতেছিলাম। এখন দেখতেছি 1 ঘন্টা হয়ে গেছে, কোনো প্রবলেমই সলভ হয় না। তারপরে আমি বলি এবার প্রবলেম সেট তো খুবই খারাপ। তো তোমার রানা স্যার বলতেছে যে প্রবলেম সেট খুবই খারাপ, সবাই আমরা বলতেছি প্রবলেম সেট ভালো না, মজা পাইতেছি না। তারপরে 1.5 ঘন্টা না 1 ঘন্টা 20 মিনিট কেন যাওয়ার পরে তারপরে বললাম যে থাক, এই নাম্বারটা যেহেতু ওরা সলভ করছে, অ্যাটলিস্ট এই নাম্বারটা সলভ করে মানে বাণিজ্য একটু বাঁচাই, অ্যাটলিস্ট বলতে পারবো যে না আমাদের স্টুডেন্ট যেটুকু করছে ততটুকু করতে পারছে। তারপরে কি হলো যে 1 ঘন্টা পরে যে এই নাম্বারটা মানে ওই যে প্র্যাকটিস না থাকলে যেরকম হয়, মানে আমাদের প্র্যাকটিস ছিল না, তো আমি এখন হচ্ছিল কোঅর্ডিনেট প্রিন্ট করতে হবে, আমি হচ্ছিল বোর্ড প্রিন্ট করে বসে আছি, বোর্ড প্রিন্ট করে রঙে শেখাচ্ছে আর বলতেছি যে হচ্ছে না কেন, মানে তো সব কিছু ঠিক আছে, তো লজিক কি এখন খুবই একটা ফাউল লজিক একটা সলভ করছিলাম। বাট আসলে মানে আমি ভাবছিলাম যে হয়তো এরকম মানে একটা ইনটিউশন থাকে যে মানে প্রবলেম করলে দেখবা যে সলিউশন বের করার চেষ্টা করলে ইনটিউশন চলে আসে যে এরকম হইতে পারে, কোনো লজিক নাই বাট হইতে পারে, ঠিক আছে? আমি তোমাদের রানা স্যারকে বলতেছিলাম যে এটা হইতে পারে এরকম, কিন্তু হচ্ছে না। প্রথম পর্যায়ে দেখি যে আসলে আমি মানে ওই ওরা আউটপুটটাই ভাবে দিচ্ছে যে আমি ভুল বুঝে ভাবছি যে ওই জায়গায় হচ্ছিল তারা গ্রিড প্রিন্ট করছে, আসলে গ্রিড প্রিন্ট লোকেশন প্রিন্ট করছে, লোকেশন প্রিন্ট করছে A1 হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তোমাদের রানা স্যার বললো কি A2টা আবার ট্রাই করলো, A2 হয়ে গেল। তখন হচ্ছে গিয়ে যে আবার আস্তে আস্তে যে ইন্টারেস্ট পাচ্ছি, তখন হচ্ছে আস্তে আস্তে তারপরে প্রবলেম সলভ করতে করতে মাশাআল্লাহ অনেকগুলো প্রবলেম সলভ হয়েছে। এবং লাস্টে যা হয়েছে এরকম যে আমাদের আগের বছর আইপিএসসি থেকে আমরা ভালো করে ফেলছি, মানে আগের বছর আইপিএসসি যত ভালো করছিলাম তার চেয়েও আমরা এবার হচ্ছে ভালো করছি, এবং লাস্টে আমাদের মজা পাইছি অনেকক্ষণ। এবং ইভেন লাস্ট মিনিটে যে আমরা আরেকটা কোশ্চেন সলভ করতেছিলাম, যেটা করলে হয়তো আমরা মানে বাংলাদেশের মধ্যে টপ 10-এ চলে আসতাম, কিন্তু মানে ওইটা হচ্ছিল একটা লাইন আমি লাস্টে যে আমার মাথায় আসতেছিল যে এখানে একটা লাইনে ঢুকবে, বাট আমি মানে বলতেছিলাম যে এখানে এই ধরনের সলিউশন হবে। তো আমি এই সলিউশনটা যেটা দিয়েছি প্রথম পরে যখন ওই যে সলিউশন পাওয়া গেছে তখন যে দেখি আসলে জাস্ট একটা লাইনকে ডুপ্লিকেট করে দিলে হয়ে যেত, যেটা আসলে লাস্টে আমরা পাইনি। সো আমরা টোটাল 8 পয়েন্টস পেয়েছিলাম। সো 8 পয়েন্টস মানে হচ্ছে 6টা প্রবলেম মনে সলভ করছিলাম, যেটা আমাদের জন্য অনেক, মানে আমরা এই বুড়া বয়সে যে এটা করছি এটাই বেশি, ঠিক আছে? তাহলে আরো ভালো করতে পারতাম, মানে হয় না। আচ্ছা যাই হোক, তো এটা আসলে স্বাভাবিক হয়, মানে সবসময় মানে তোমার বোর্ড করতে গেলে এটা সবসময় দেখবা, মানে এটা অলওয়েজ আমরা এটা ইন্টারেস্ট হয়। যেমন আমরা হচ্ছিল 1 ঘন্টা 20 মিনিটের সময় আমি লিটারেলি 20 মিনিট পরে যদি আমার কোনো সলভ না হয়তো আমি উঠে যেতাম, মানে আমি কন্টেস্টই করতাম না, কারণ হাত করে বসে গিয়ে আমি বুঝছে না, কোনো কিছু পাচ্ছি না, মাথায় আইডিয়া আসতেছে না, ফ্রাস্ট্রেটেড হয়ে যেতেছিলাম। তো এই সময় আবার অনেক সময় কি খাওয়া দাওয়া করবা, আমি ওই সময় খাওয়া দাওয়া করতেছিলাম, ঠিক আছে?
আমি এরপরে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে আমি খাচ্ছি আর চিন্তা করতেছি যে এটা কিভাবে করা যায়, খাচ্ছি আর কোড করতেছি। হ্যাঁ, আরে শোনো, আমরা হচ্ছিল যখন কন্টেস্ট করতে যেতাম তখন হচ্ছিল মানে আগে চিন্তা করতাম কোন সময় ব্রেকফাস্ট আসবে, ব্রেকফাস্ট আনার পরে সবগুলা নিয়ে এসে বসে বসে খাওয়া দাওয়া করতাম। আর হচ্ছিল শোনো, কন্টেস্টের সময় কন্টেস্টে গেলে মানে খাওয়ার চেয়ে উপরে আর কিছু নেই। এমন হচ্ছিল যারা আমাদের সাথে বাইরে কন্টেস্ট করতে যায়, নিশ্চয়ই তোমাদের যদি কোনো সময় ভাগ্য হয় যে বাইরে কন্টেস্ট যাওয়া করা যায় আমাদের সাথে, তাহলে বুঝবা যে আমরা কি লেভেলের পাবলিক আর তোমাদের ইউআই থেকে কি পরিমাণ সাপোর্ট দেওয়া হয়। আচ্ছা, ওগুলা যদি কোনো সময় আল্লাহর রহমতে যেতে পারো, ইনশাল্লাহ আশা করি যাওয়া। শুধুমাত্র প্রোগ্রামিং কন্টেস্ট না, সফটওয়্যার লেভেলের কন্টেস্টও যদি যাও ইনশাল্লাহ ওখানেও আলহামদুলিল্লাহ ভালো পরিমাণই। আচ্ছা যাও, ওগুলো আবার পরে। আচ্ছা, তো এখন হচ্ছিল মেন কথা হচ্ছিল যে তোমাদের কোনো টাস্ক করার আগে এরকম ভাবে আগে ডিজাইন করে নেবা। ডিজাইন করলে সুবিধাটা কি, তুই ভিজুয়ালাইজ করতে পারবা যে তোমার কোন জায়গায় এখন কি ইউজ করতে হবে, তুই স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। তো আমি এখন এটার মধ্যে তারা কি ইউজ করছে, এখানে হচ্ছিল একটা গ্রিড লেআউট ইউজ করা হয়েছে এন্ড হচ্ছিল একটা বর্ডার লেআউট ইউজ করা হয়েছে। তো তোমরা বাসায় দিয়ে কি করবা, আমরা এখন যে ডিসকাশনটা করলাম যেখানে হলো সবকিছু ফ্লো লেআউট দিয়ে ডিজাইন করলাম, আরেকটা কি করলাম, ফ্লো লেআউট এন্ড বর্ডার লেআউট দিয়ে মানে ডিজাইনটা করলাম। তো এটা বাসায় যে এই জিনিসটা দেখবা কিভাবে কাজ করে। তার আগে আমি হচ্ছিল জাস্ট এটাকে ডিজাইন করে হচ্ছিল একটা হলো গ্রিড লেআউট এন্ড হচ্ছিল বর্ডার লেআউট, মাঝখানে একটা বর্ডার লেআউট এন্ড ফুলটা হচ্ছিল এখানে হচ্ছিল এটা হলো যে ফ্রেম, এটা হলো গ্রিড অথবা এটা হলো। আচ্ছা দেখো, এটা কিন্তু আমি একটা প্যানেল চিন্তা করতে পারি। প্রথমটা একটা প্যানেল, সেই প্যানেলের মধ্যে আছে হচ্ছিল সাব প্যানেল, এইটার একটা প্যানেল, তাহলে দুইটা প্যানেল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছিল প্যানেল 2 আর এটা ধরো এটা বললাম মেইন প্যানেল। দেখো তোমাদের কোডের মধ্যে এটা বলা আছে মেইন প্যানেল এন্ড এটা লেআউট হচ্ছে হলো গ্রিড লেআউট, ঠিক আছে। আচ্ছা, গ্রিড লেআউট কি হবে, আমি কি বলছি, গ্রিডের মধ্যে ফুল স্ক্রিনটাকে সে করে কি কতগুলা মানে যতগুলা গ্রিড বলবা, তুমি বলো যদি 2x2 বলো তাহলে 2x2 মানে দুইটা রো হবে, দুইটা কলাম হবে। তো এখানে আসলে কয়টা মানে কি কয় গ্রিড তৈরি করা হচ্ছে, গ্রিডের প্রপার্টিগুলো কি থাকে, এখানে কি গ্রিড করা যায়, ফুলটা তো আমার আসলে একটা গ্রিড লেআউট, তার মধ্যে কয়টা কম্পোনেন্ট, এর হলো পুরোটা হলো একটা মেইন প্যানেল, ঠিক আছে। মেইন প্যানেলের মধ্যে কয়টা কম্পোনেন্ট, তিনটা কি পরপর আছে না, তাহলে কয়টা রো এন্ড কয়টা কলাম নিয়ে একটা গ্রিড চিন্তা করা যায়, তিনটা রো একটা কলাম, ঠিক আছে। তারপরে কি প্রত্যেকটা গ্রিডের মধ্যে একটা করে তিনটা সেল হবে, সেম এই কাজটা করা হয়েছে। সো আমি একটু এখন কোডে যাই, আমি কোডটা একটু ডেসক্রাইব করি। সো একটু কোডে আসো। ফার্স্টে দেখো এই যে এটা হলো মেইন ফ্রেম, ওই যে ফুলটাকে একটা ফ্রেম হিসেবে তারা চিন্তা করছে। তারপর হচ্ছিল হেডার লেভেল, ওই যে উপরেরটা হচ্ছিল হেডার লেভেল, নিচেরটা হচ্ছিল স্ট্যাটাস লেভেল, এটা হলো কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল মানে হচ্ছিল এই প্যানেলটা মাঝখানেরটা, ঠিক আছে। এটা আমি ডিক্লেয়ার করতেছি। আর এটা মেসেজ লেভেল, স্ট্যাটাস হলো একদম নিচেরটা, ওই যে এখানে উপরেরটা হচ্ছিল হেডার, নিচেরটা হচ্ছিল স্ট্যাটাস, মাঝখানেরটা হচ্ছিল কন্ট্রোল প্যানেল। প্যানেল দেখো এটা টাইপ কিন্তু প্যানেল, দ্যাট মিন্স এটা কন্টেইনার। ওই যে আমার এটার মধ্যে হচ্ছিল পরবর্তীতে বর্ডার লেআউট সেট করতে হবে, কিন্তু আমরা কি বলছিলাম বর্ডার লেআউট, সেটা আমি যে স্পেসিফাই করে দেবো, ভাগ করে দেবো সবকিছু এখানে হচ্ছে ডিক্লেয়ার করে নিবা। মাঝে মাঝে ভিতরে কিছু ডিক্লেয়ার করতে পারো, ওটা আমরা পরে দেখবো। ওকে, সো আমাদের ফার্স্টে হচ্ছিল দেখো এখানে হচ্ছিল একটা কনস্ট্রাক্টর আছে। আচ্ছা, মেসেজ লেভেলটা এখানে ইউজ করা হয় না, সো এটা বাদ, এটা ইগনোর করতে পারো। আচ্ছা, ফার্স্টে হচ্ছিল এখানে একটা মেইন মেথড আছে। মেইন মেথডটা কি, জাস্ট প্রোগ্রামটা স্টার্ট করার জন্য, নাথিং এলস, জাস্ট প্রোগ্রামটা স্টার্ট করার জন্য। সো দেখো মেইন মেথডের মধ্যে কি করতেছি, আমি হচ্ছিল এই সুইং লেআউট ডেমো, এই ক্লাসটার একটা হচ্ছিল অবজেক্ট তৈরি করলাম, নিউ সুইং লেআউট এন্ড হচ্ছিল শো বর্ডার। আচ্ছা, সুইং লেআউটে যখন কনস্ট্রাক্টর কল হবে, দেখো কনস্ট্রাক্টরে যে শিক্ষক কি করতেছে, পিপিআর গুই নামে একটা মেথড কল করতেছে। লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম না, কনস্ট্রাক্টরের ভিতরে আমরা সবকিছু কি ওই যে ডিজাইন সবকিছু আমরা কনস্ট্রাক্টরের মধ্যে করছি। দ্যাট মিন্স আমরা যখন অবজেক্টটা ক্রিয়েট করব, ফ্রেমটা ক্রিয়েট করব, সাথে সাথে আমি হচ্ছিল ওই অবজেক্টগুলা তৈরি করে ফেলবো, ঠিক আছে। সো এখানে একটা জিনিস করা হয়েছে, দেখো আমরা আগে ক্লাসে কি এক্সটেন্ড করছিলাম না, দ্যাট মিন্স এটা অবজেক্টটাকে আমি ফ্রেম তৈরি করে ফেলছিলাম, বাট এই কাজটা আমরা করতেছি না। আমরা হচ্ছিল ফ্রেম, আলাদা একটা ফ্রেম আমি অবজেক্ট তৈরি করে ফেলি, যেটা হচ্ছিল মেইন ফ্রেম তৈরি করছিলাম। একই কাজ, মানে তুমি নিজেকে ফ্রেমে কনভার্ট করে ফেলতে পারো, অথবা তুমি একটা ফ্রেমের অবজেক্ট তৈরি করে নিতে পারো, ওই অবজেক্ট নিয়ে কাজ করো। সো তাহলে আমাদের যখন এই অবজেক্টটা ক্রিয়েট হবে, সাথে সাথে কি তার কনস্ট্রাক্টর কল হবে। কনস্ট্রাক্টর কি করবে, এই পিপিআর গুই মেথডটা কল করবে। সো আমি দেখি পিপিআর গুই মেথডটা কি, পিপিআর গুই মেথডটা নিচেই আছে। সো আমি একটু এখানে যাই, এমন ফার্স্ট লাইন বাই লাইন করি।
দেখো অনেক কিছু আগের ক্লাসের মধ্যে সিমিলার। ফার্স্ট আমাকে ফ্রেম তৈরি করতে হয়, আগে আমরা এক্সটেন্ড করে নিছিলাম দেখে ফ্রেম অটোমেটিক তৈরি হয়ে গেছিল, বাট এখানে হচ্ছে তোমাকে নিউ দিয়ে ফ্রেমটা তৈরি করে নিতে হবে, আমাদের যে উপরে যে ফ্রেমটা। হ্যাঁ উপরে রিস্টার্ট করতে হবে। হ্যাঁ এটা ওকে দিয়ে আবার ইন্টেলিজেন্ট আইডিয়াটা বসাতে হবে। হ্যাঁ আচ্ছা ওকে, তো এখন দেখো আমরা হলো ফার্স্ট একটা ফ্রেম তৈরি করলাম নিউ ফ্রেম দিয়ে, যেটা হলো আগে আমরা এক্সটেন্ড করার কারণে হচ্ছিল তৈরি হয়ে গেছে। তো এখানে আজকে হলো আমরা নতুন ভাবে একটা তৈরি করতে হবে, বাট এই কাজটা কিন্তু আগে করছিলাম। ওটাই কি করতাম, দিস ডট শেষ সাইজ দিতাম, কারণ আমার যে অবজেক্টটা মানে আমার যে ক্লাসটা ছিল সে নিজে হচ্ছিল ফ্রেম ছিল, তাহলে আমরা ওই জায়গায় দিস ইউজ করছিলাম। আসলে দিস ইউজ করে নাই, বাট ওই জায়গায় দিস ইউজ করা যাইতো, কারণ দিস ইউজ করা দিস ইউজ না করা একই জিনিস। ঠিক আছে, আমি জাস্ট অবজেক্টের রেফারেন্সটা বোঝানোর জন্য বললাম। তো এখানে মেইন ফ্রেম ডট সেট সাইজ দিলাম, সাইজ সেট করলাম 400 বাই 400, মেইন ফ্রেম ডট সেট লেআউট। ওই যে ফার্স্ট লেআউটটা দেখো আমাদের গ্রিড লেআউট, এখানে আমি 3/2 দিছি, বাট আসলে 3/1 হবে। আসলে 3/2 দিলেও কোনো কিছু নাই, কারণ হচ্ছে আমরা ওই মানে রোলতে আমি কোনো কিছু অ্যাড করতেছি না। ঠিক আছে, মানে এটা আসলে 3/1, কিন্তু আমি হচ্ছে টেস্ট করব, একটু পরে টেস্ট করবো। আমি 3/2 দিলে তারপরে যদি আমি একটা জিনিস অ্যাড করি তখন কি হয়, ঠিক আছে, বাট আমরা একটু পরে দেখবো। বাট আপাতত 3/1, কারণ আমাদের এখানে কি আমি 3টে রো তো আছে, কলাম একটা। হ্যাঁ কোনো কোশ্চেন? স্যার এই যে আমি একটা বাটন নিচে দিতেছি, তার মানে একটা সিরিয়াল মেইনটেইন করে বাটন দিতেছি, সিরিয়ালটা মেইনটেইন করব কিভাবে? বাটনের চিন্তা বাদ দাও আগে। বাটনটা চাই কন্টেনার সিরিয়াল মানে নিচে যেটা লিখবো সেটা যদি আমি উপরে লিখতে চাই তাহলে জিনিসটা কি করতে হবে? কোথায় চেঞ্জ করতে হবে? ওটা পরে আসতেছি, মানে ওটা এখনো পর্যন্ত আমরা যাইনি, অ্যাডের মধ্যে যাইনি, অ্যাডের মধ্যে গেলে বুঝতে পারবা। আচ্ছা এখন আসি হচ্ছে হলো তাহলে আমাদের ফুল লেআউটের মানে ফুল ফ্রেমের লেআউটটা চলে আসছে। সো আমি এখানে যে মেইন ফ্রেমে অ্যাড করতেছি, সো ওখানে যে মেইন প্যানেল আমি ইউজ করছিলাম, তুমি চাইলে এখানে প্যানেল তৈরি করে আবার ফ্রেমের সাথে অ্যাটাচ করে দিতে পারতা। মানে তুমি এখানে করতে পারতে কি যে আমি জাস্ট তোমাদের এটা করতে হবে না, আমি জাস্ট একটু দেখাচ্ছি। হ্যাঁ যে লেভেল তুমি ভেরিয়েবল ঠিক না করে পড়ে, হ্যাঁ ওটা তুমি অ্যাড করে দিতে পারো। আচ্ছা যে প্যানেল, এটা তোমাদের করা দরকার নেই, আমি জাস্ট তোমাদের একটু এক্সাম্পল দিচ্ছি। প্যানেল ইকুয়াল টু নিউ যে প্যানেল, সো এই প্যানেলটা অ্যাড করতাম। এখানে হচ্ছিল আমি প্যানেলগুলো জাস্ট বলে দিতাম, এটা হচ্ছিল প্যানেল, এটা হলো প্যানেল, বাকি এখানে যে মেইন ফ্রেম আছে সবগুলো প্যানেল বলে দিতাম। তাহলে প্যানেলের মধ্যে আমি সবকিছু অ্যাড করতেছি, মানে যদি প্যানেল দিয়ে করতাম। তারপরে আমি কি করতাম, লাস্টে যে মেইন ফ্রেম ডট সেট কন্টেন্ট পেন মেইন প্যানেল দিয়ে দিতাম। মানে এখানে ফ্রেমের মধ্যে আমি জাস্ট এটা তোমাদের করতে হবে না, আমি জাস্ট একটু দেখাচ্ছি এটা কিভাবে করা যায়। তো আমি যেটা ফার্স্টে বলছিলাম যে পুরোটা একটা প্যানেল থাকবে, ফার্স্ট হলো একটা ফ্রেমের ভিতরে পুরোটা একটা প্যানেল, তার ভিতরে হচ্ছে আমি ছোট ছোট এলিমেন্টগুলো অ্যাড করবো। সো এইভাবেও তুমি করতে পারতা, যেটা হলো আমি তোমাদেরকে বুঝাচ্ছিলাম। ফ্রেম হলো একটা, এটা হলো পুরো উপরেরটা, তারপর একটা প্যানেল তৈরি করলাম, প্যানেলের সেট সাইজ করলাম, লেআউট ঠিক করলাম, এখানে হলো প্যানেলের মধ্যে সবকিছু অ্যাড করে দিলাম। ঠিক আছে, আমি নিচের মধ্যে যে এখানে অ্যাড করে দিয়েছি ওই হেডার লেভেল, তারপর হচ্ছে কন্ট্রোল প্যানেল, স্ট্যাটাস লেভেল, এগুলো ধরো কম্পোনেন্ট অ্যাড করে দিয়েছি। তারপর ফ্রেমের সাথে অ্যাটাচ করব কিভাবে, ওই মেইন প্যানেলটাকে জাস্ট হলো ফ্রেম ডট সেট কন্টেন্ট পেন মেইন প্যানেল, কারণ ওই মেইন প্যানেলের মধ্যে তো সবকিছু আছে, মেইন প্যানেলের মধ্যে সবগুলো আলাদা আলাদা কন্টেন্ট আছে। তাহলে দেখো এই যে আমি ডাবল প্যানেল ইউজ করতেছি, একটা প্যানেল ফার্স্ট হলো একটা ফ্রেমের উপরে একটা মেইন প্যানেল, তার উপরে হচ্ছে একটা সাব প্যানেল। ঠিক আছে, এভাবে করতে পারো, অথবা মেইন প্যানেল আরেকটা ইউজ না করে সেখানে ফ্রেমটাকেই প্যানেল হিসেবে ইউজ করতে পারো। বোধ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ ওইটা হচ্ছিল আমি এখন যে অ্যাপ্রোচটা দেখালাম, এটা হচ্ছিল মেইন প্যানেল অ্যাপ্রোচ, যে পুরোটা হলো একটা মেইন প্যানেল থাকবে, মানে ফ্রেম আলাদা, ফ্রেম হচ্ছিল জাস্ট তাকে শো করার জন্য, তার ভিতরে একটা মেইন প্যানেল থাকবে, তার ভিতরে যে ছোট প্যানেল অ্যাড করতে হয় সেই প্যানেল অ্যাড করতে হবে।
দ্যাট মিনস আমি জাস্ট দেখালাম যে একটা প্যানেলের ভিতরে তুমি মাল্টিপল প্যানেল অ্যাড করতে পারো। বাট এখন যেটা দেখাইছে সেটা আমি আপাতত দেখাই যে এখানে হলো মেইন প্যানেল তারা অ্যাড করে নাই, তারা হচ্ছে হলো জাস্ট একটা ফ্রেমকে ইউজ করছে, ঠিক আছে। সো তাহলে পুরোটা হলো একটা ফ্রেম, তার মধ্যে আমি সাইজ সেট করলাম, তার লেআউটটা সেট করলাম। লেআউটটা হচ্ছে 3/1, 3টা রো একটা কলাম। এরপর হচ্ছে যে ছোট ছোট কম্পোনেন্টগুলো আছে সেগুলো আমি তৈরি করে ফেললাম। এটা হলো হেডার লেভেল, জাস্ট নিউ যে লেভেল দিয়ে তৈরি করলাম। এখানে সেন্টার মানে হচ্ছে হলো লেভেলের মধ্যে যে টেক্সটটা থাকবে সেটা সেন্টারে থাকবে, মানে কোনো সাইডে যাবে না, মানে টেক্সটের অ্যালাইনমেন্টটা, মানে লেভেলের মধ্যে টেক্সটটা কোন সাইডে থাকবে, ঠিক আছে। স্ট্যাটাস লেভেল সেম ভাবে তৈরি করলাম, এন্ড স্ট্যাটাস লেভেলে একটা সাইজ দিলাম, উইথ এন্ড হাইট একটা সাইজ দিলাম। আচ্ছা, এখানে যেটা করছে এটা হচ্ছে ওই যে আমরা ডিফল্ট অ্যাকশন লিসেনার ইউজ করছিলাম না, ডিফল্ট এক্সিট অন ক্লোজ, মনে আছে? ওইটাই এখানে ইউজ করছে। বাট তোমরা চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারো, মেইন ফ্রেম সেট ডিফল্ট ক্লোজ অপারেশন, যে ফ্রেম এক্সিট অন ক্লোজ সেম কাজই করতেছে। মানে ওরা হচ্ছে আগের অ্যাপ্রোচে ওইটা হলো উইন্ডোজের জন্য, মানে ভার্সন AWT ইউজ করতো, তো ওইটা হচ্ছে উইন্ডোজের ভার্সনের জন্য। বাট এটাই এখন হলো স্মার্ট ওয়েতে ইউজ করা যায়, এত কিছু লিখতে হয় না। এক্সিট অন ক্লোজ, জাস্ট এক্সিট করলে ক্লোজ হয়ে যাবে, ওই যে আমরা লাস্ট ক্লাসে স্কাইপি দিয়ে উদাহরণ দিচ্ছি। আচ্ছা, সো তাহলে আমাদের হেডার লেভেল তৈরি হয়ে গেছে, স্ট্যাটাস লেভেল তৈরি হয়ে গেছে। এখন আমার কি করতে হবে? মাঝখানে প্যানেলটা তৈরি করতে হবে না? বাট আপাতত চিন্তা করো, মাঝখানে প্যানেলের মধ্যে আমি বাটন এখন অ্যাড করবো না, আমি জাস্ট প্যানেলটাকে তৈরি করবো। মাঝখানেটা তো একটা প্যানেল, এটা আমি আইডেন্টিফাই করছিলাম, মানে গ্রুপিং করতে হবে আমার কোনো কিছু। তো আমি একটা প্যানেল তৈরি করলাম, কন্ট্রোল প্যানেল ইকুয়াল টু যে প্ল্যান, নর্মাল ভাবে যেটা মেইন প্যানেল যেভাবে দেখলাম সেটার মধ্যে একটা লেআউট সেট করলাম। আমরা কি বলছিলাম যে ওটার মধ্যে হচ্ছে হলো গ্রিড ব্যাক, মানে কি বর্ডার লেআউট ইউজ করা যায়, অথবা তুমি চাইলে ফ্লো লেআউটও ইউজ করতে পারো। তো আমি এখানে হচ্ছে ফ্লো লেআউট ইউজ করলাম, ঠিক আছে। দেখি কি হয়। আচ্ছা, এখন কি তাহলে আমার 3টা কম্পোনেন্ট তৈরি হয়ে গেছে না? ইভেন তো আমি কন্ট্রোল প্যানেলের মধ্যে এখন পর্যন্ত কোনো বাটন অ্যাড করিনি, বাট ওটা চাইলে আমি পরবর্তীতে অ্যাড করতে পারবো, ওটা আমি পরবর্তীতে রাখলাম। তো ওটা কাজ পরে আমরা হচ্ছে ফার্স্টে ওই যে বড় বড় যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে তৈরি করে নিলাম। তো এরকম যে আরো প্যানেল থাকতো সেগুলো আমি তৈরি করে নিলাম। এখন আমি কি করব, এই জিনিসগুলোকে অ্যাড করে দেব। তো এই হেডার লেভেল, কন্ট্রোল প্যানেল, স্ট্যাটাস লেভেল। আমি যখন গ্রিড অ্যাড করবো সে কি করবে, ফার্স্টে লেফট সাইড থেকে বসানো শুরু করবে, লেফট সাইডে গ্রিড, রাইট, তারপরে পাশেরটা, তারপর পাশেরটা, তারপর পাশেরটা, যদি হয়ে যায় আবার অ্যাড করে তারপর গ্রিড বাই গ্রিড। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা গ্রিডের সাইজ সমান, ফুল সে ইটাকে স্ক্রিনটাকে একদম সমান ভাগে 3টা ভাগে ভাগ করে দেবে। এখানে যদি 2x2 হতো তবে সমান 4টা ভাগে ভাগ করতে। এটা হচ্ছে গ্রিড লেআউট একটা অন্যতম ডিসঅ্যাডভান্টেজ। এটাই আমরা হচ্ছে সলভ করতে পারি, হচ্ছে গ্রিড ব্যাক লেআউট নামে একটা জিনিস আছে। তো গ্রিড ব্যাক লেআউট দিয়ে হচ্ছে আমরা এই কাজটা সলভ করতে পারি। মানে গ্রিড ব্যাক লেআউটে আমার হচ্ছে মানে কন্টেন্টের সাইজ অনুসারে সে সাইজ ঠিক করবে, মানে একদম স্পেসিফিক গ্রিডগুলোর সাইজ একদম সেম সাইজে গ্রিড হবে না। কিছু হয়তো গ্রিডের সেলের সাইজ ছোট হবে, কিছু গ্রিডের সাইজ একটু বড় হবে, বা এটা আমি ডাইনামিকলি চেঞ্জ করতে পারবো। এটা গ্রিড ব্যাক লেআউট দিয়ে করা যায়। আর গ্রিড লেআউটের মধ্যে তোমার প্রত্যেকটা সেলের সাইজ একই হবে, ঠিক আছে। হ্যাঁ, ওটা হলো যে ফ্লো লেআউট হচ্ছে একটা পরে একটা অ্যাড হতে থাকে, এখানেও একটা পরে একটা অ্যাড হবে, বাট এটা হলো প্রত্যেকটা একটা সেলে যাবে এভাবে লেফট টু রাইট, তারপর আস্তে করে আবার অ্যাড করবে, কাইন্ড অফ ফ্লো লেআউট যেভাবে কাজ করে। বাট ডিফারেন্স হচ্ছে ফ্লো লেআউটের মধ্যে কোনো এরকম গ্রিড ভাবে ভাগ করা, এখানে হচ্ছে গ্রিড ভাবে ভাগ করা থাকে। কাইন্ড অফ গ্রিড লেআউট বর্ডার থেকে বেটার, আর গ্রিড ব্যাক লেআউট হলো সবার থেকে বেটার। আচ্ছা, ওকে। সো তাহলে আমাদের মেইন কম্পোনেন্টগুলো আমাদের অ্যাড করা হয়ে গেছে, এরপরে ভিজুয়াল করে দিলাম। বাট একটু খেয়াল রাখো, কন্ট্রোল প্যানেলের কাজ কিন্তু আমি এখনো শেষ করিনি। সো চাইলে তুমি এখানে কন্ট্রোল প্যানেলের কাজটা শেষ করে দিতে পারতাম, আবার এখানে কন্ট্রোল প্যানেল শুরু করে দিতে পারতাম। বাট আমরা এই কাজগুলো হচ্ছিল স্টেপে স্টেপে করি। সো এখানে যে স্টেপ বাই করা আছে। সো এখন হচ্ছিল কি, তাহলে আমার পিপিআর বইয়ের কাজ শেষ। সে হলো এখন পর্যন্ত আমার এই এলিমেন্টটা অ্যাড করছে, এই প্যানেলটা অ্যাড করছে, আর এই স্ট্যাটাস লেভেলটা অ্যাড করছে। কিন্তু মাঝখানে যে বাটনগুলো সেগুলো কিন্তু এখনো অ্যাড করা নেই। তো আমার এখন মাঝখানে বাটনগুলো অ্যাড করতে হবে। তো মাঝখানে বাটনে দেখো এই যে এখানে হলো সে একটা মেথডকে কল দিছে। তুমি চাইলে এই মেথডটা এখানে কল না দিয়ে, তোমার যদি মনে হয় যে না আমি এখানে এগুলো কল দিব না, আমি হচ্ছে পিপিআর করার সময় একসাথে সব পিপিআর করবো, তাহলে এটা পিপিআর গুই করলাম, পরে কল করে দিলাম, একই জিনিস। মানে
প্রিপেয়ার বই দিয়ে হচ্ছিল ফার্স্টে ফুল ওই বড় বড় অবজেক্টগুলো তৈরি করব, আর বর্ডার লেআউট ডেমো দিয়ে হচ্ছিল ওই যে মাঝখানে যে এলিমেন্টটা আছে না সেই এলিমেন্টটা আমি তৈরি করতেছি। কিন্তু একটু খেয়াল রেখো মাঝখানে লেআউটের মধ্যে কিন্তু আমি ফ্লো লেআউট ইউজ করছি। সো দেখো এই ফ্লো লেআউটের মধ্যে এখন দেখো আমার হচ্ছিল হেডার লেভেল জাস্ট আমি সেট করে দিলাম, টেক্সট সেট করলাম। তুমি চাইলে এটা বাইরে করতে পারো, তাই স্ট্যাটাস লেভেলের মধ্যে স্ট্যাটাস একটা মানে টেক্সট সেট করলাম, টেক্সট। আচ্ছা এখন কাজ আসছে হলো আমার এই পুরোটা একটা প্যানেল ছিল না, এটার নাম কি ছিল? প্যানেল 2 কন্ট্রোল প্যানেল, সরি কন্ট্রোল প্যানেল ছিল। ঠিক আছে। সেই প্যানেলের মধ্যে এখন আমি আরেকটা প্যানেল অ্যাড করতেছি। ওই প্যানেলটা কি ছিল, মানে লেআউটটা কি ছিল? কন্ট্রোল প্যানেলের লেআউট কি? ফ্লো লেআউট। ঠিক আছে। এখানে আসলে এটা কাজটা একটু রিডান্ডেন্ট করছে, আসলে আরেকটা প্যানেল দরকার ছিল না। ওই কন্ট্রোল প্যানেল দিয়ে আমি সব কাজ করে ফেলতে পারতাম, আমি শুধু শুধু এই কাজটা করছে। ঠিক আছে। বাট চাইলে তুমি হচ্ছে আরেকটা প্যানেল অ্যাড করতে পারো, ওরা যেভাবে কাজ করছে। মেন কথা হচ্ছে হলো এখানে কি করতেছে, আলাদা কালির কলম নাই, তোমার কোনটা লিখবে তো দেখতে হবে। সে আসলে কি করতেছে, এটা ধরো হলো কন্ট্রোল প্যানেল। ঠিক আছে। এই প্যানেলের মধ্যে সে কি করতেছে, এটা হচ্ছিল এখানে বলতেছে হলো প্যানেল, এই যে প্যানেলটা, আর এইটা হচ্ছে হলো এই কন্ট্রোল প্যানেল, যেটা আসলে ইউজলেস কাইন্ড অফ, দরকার ছিল না একই প্যানেলের মধ্যে। শুধু এই কারণে আরেকটা প্যানেল অ্যাড করার দরকার ছিল না। আমি চাইলে এই প্যানেল দিয়ে আমি সব কাজ করে ফেলতে পারতাম। ঠিক আছে। হ্যাঁ, দরকার ছিল না, এখানে দরকার ছিল না। কেন ইউজ করছে, এরা আসলে কাইন্ড অফ বোকার মতন কাজ করছে, আমি হলে ইউজ করতাম না। ঠিক আছে। মানে একটা ছিল ইস্ট ওয়েস্ট নর্থ সাউথের জন্য, আর একটা ছিল লাইন সেন্টার। আপনি কমেন্ট আউট করে দিতে পারবেন কোনটা, বুঝলাম না। সেন্টার লাইন স্টার্টার লাইন এন্ড কমেন্ট আউট করলে দেখতে ভিতরে আরেকটা প্লেয়ার মানে প্যানেল আছে। হ্যাঁ, মানে ওইটাই তো বললাম, ওইটা কেন মানে এটা দরকার ছিল না, মানে দরকার ছিল না, মানে এটাই বললাম। আমরা খুবই চালাক পাবলিক, তারা হচ্ছিল খুবই বোকা পাবলিক, এটা চিন্তা করতে হবে। আমার কোশ্চেন এটা আসলে দরকার ছিল না। ঠিক আছে। বাট এক হিসাবে করে ভালো হয়েছে, তাহলে আমরা দেখতেছি যে আসলে একই প্যানেলের মধ্যে আবার একটা প্যানেল অ্যাড করে আমি কাজ করতে পারতেছি। ঠিক আছে। সো এটা একটা ভালো কাজ করছে, বাট আসলে এই কাজের জন্য আমার আরেকটা প্যানেল দরকার ছিল না। ঠিক আছে। ওকে, সো আমি আরেকটা প্যানেল তৈরি করলাম। প্যানেল যে প্যানেল সেটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিলাম, সাইজ সেট করলাম, অ্যাট্রিবিউট সেট করলাম, এন্ড বর্ডার লেআউট তৈরি করলাম। বর্ডার লেআউটের মধ্যে আমার একটা হচ্ছিল সাইজ সেট করা যায়, এটা হলো এইচ গ্যাপ। এইচ গ্যাপ মানে হচ্ছিল ওই যে এলিমেন্টগুলো অ্যাড করতেছি না, তাদের মাঝখানের মধ্যে হরিজন্টালি কি গ্যাপ থাকবে এন্ড ভার্টিক্যালি কি গ্যাপ থাকবে, এইটাই। ওই যে আমরা একটু আগে দেখছিলাম না, একটু গ্যাপ ছিল, এই গ্যাপটা আমি সেট করে দিই। কালো পার্টটা শেডেড না, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হলো আমার ব্যাকগ্রাউন্ড আসলে প্যানেল। তুমি একটু যদি ই করে রাখো, তুমি এটাকে কমেন্ট আউট করে দাও, কমেন্ট আউট করে কন্ট্রোল শিফট F10 দাও, মানে রান করো জাস্ট, তাহলে দেখবা এখানে আচ্ছা প্যানেলটা কি অ্যাড করা হয়ে গেছে। বাটন তোমার এগুলো তো সব পাচ্ছেন না, সিলেক্ট করে কি চাপবো। আচ্ছা কয়েকটা আমি কমেন্ট করে দিলাম, তারপরে দেখি। ও আচ্ছা, ওটা পুরোটাই বাদ দিয়ে দেয়। ওটা হলে কিছুই করবো না, শুধু বর্ডার লেআউট। আচ্ছা, ও সেটা তো আসলে সাইজ সেট করে দেয় না। আচ্ছা, মেন কথা হচ্ছিল আসলে ওটা সাইজ আমরা স্কুইজ করে নিয়ে আসি। আচ্ছা, এটা হলো পুরো প্যানেলটা। ঠিক আছে। এটা আমি কালার দিছি হচ্ছে হলো গ্রে, ডার্ক গ্রে।
এখন এইখানে যে বাটনগুলো আছে বাটনগুলো বাদ দিয়ে যে ফাঁকা স্পেসগুলো এটা সত্যি ব্যাকগ্রাউন্ডে এটা আসলে প্যানেলগুলো না ফাঁকা স্পেস থাকবে জাস্ট লাইক এটা ছিল পুরোটা হলো প্যানেল আমরা হচ্ছে এই যে অ্যাড করলাম মাঝখানে যে ফাঁকা স্পেসগুলো আছে আমাদের এখানে যে আমরা আঁকতেছি এটা হচ্ছে হলো এই ফাঁকা স্পেসগুলো ঠিক আছে কালো লাইন তো স্যার এই হরিজন্টাল হ্যাঁ এটা লাইন না ব্যাকগ্রাউন্ডে এটা পুরোটা হচ্ছে হলো হ্যাঁ, line তো প্যানেল বুঝতে পারছি। ঠিক আছে মানে স্পেসগুলো ব্যাকগ্রাউন্ড আচ্ছা সো এই যে এখানে যে হরিজন্টাল গ্যাপগুলো আছে এই যে হরিজন্টাল গ্যাপ ভার্টিক্যাল গ্যাপ এটা হচ্ছে যে এজ গ্যাপ দিয়ে বলতেছি তো আমি চাইলে লেআউটটা আমরা জাস্ট নট নিউ লেআউট দিয়ে আগে আমরা কি জাস্ট অ্যাড করে দিলাম না সেট লেআউট দিয়ে ভিতরে নিউ লেয়ার দিয়ে ইউজ করে দিলাম কারণ ওইখানে আমরা ওই অবজেক্টটা নিয়ে কাজ করা দরকার নেই মানে ওই লেআউট নিয়ে আমার কোনো কাজ করতে হবে না দেখে আমি হচ্ছে হলো ওখানে আর কিছু চেঞ্জ করতাম না বাট এখানে আমি কি করতেছি ওই লেআউটটা নিয়ে আবার কিছু কাজ করতেছি মানে ওই লেআউটের মধ্যে আমি কিছু অ্যাট্রিবিউট চেঞ্জ করতেছি সেই জন্য আগে লেআউটটা তৈরি করে কিছু অ্যাট্রিবিউট চেঞ্জ করলাম দেন প্যানেলের মধ্যে ওই লেআউটটা সেট করে দিলাম আফটার দ্যাট এখন জাস্ট প্যানেলটা হচ্ছিল আমার একটা কন্টেনারের মধ্যে আমি বর্ডার লেআউটে কিভাবে অ্যাড করি প্যানেল ডট অ্যাড একটা বাটনের অবজেক্টটা তৈরি করলাম যেটার মধ্যে সেট টেক্সট দিলাম এন্ড এটা কোথায় অ্যাড হবে বর্ডার ডট সেন্টার বর্ডার ডট স্টার্ট মানে হচ্ছে হলো পরের লাইনে স্টার্টে ইন মানে হচ্ছে হলো পরের লাইনে ইন্ডে তারপরে হচ্ছে এটা ইস্ট মানে হচ্ছে উপরে ওয়েস্ট মানে নিচে আফটার দ্যাট যে নর্থ আচ্ছা সরি ইস্ট হচ্ছে হলো বামে ডানে আর হলো নর্থ সাউথ উপরে ইস্ট হচ্ছে হলো বামে ডানে উপরে নিচে ঠিক আছে এটা জাস্ট দেখে নিন কোন ইস্টটা কোনটা আচ্ছা সো তাহলে আমি হচ্ছে হলো বাটনগুলো সেট করলাম তাহলে কি এখন আমার প্যানেলটা তৈরি হয়ে গেছে এখন ওই যে রিডান্ডেন্ট যে কাজটা করতেছে কন্ট্রোল প্যানেলের মধ্যে আবার হচ্ছে হলো প্যানেলটা অ্যাড করে দিয়েছে আসলে এটা আমি না করে আমি যদি এই কাজটা করতাম ও না এই কাজটা করলে আমার একটু সমস্যা আছে এই কাজটা করলে আমাকে উপরে করে আসতে হবে মানে আমার এই প্যানেলের কাজটা এখানে করতে হবে এখানে অ্যাড করতে হবে কারণ কি ফার্স্টে হেডার লেভেল অ্যাড হয়ে যাচ্ছে এখানে কি আমার এই প্যানেলটা অ্যাড করতে হবে না এখন আমি স্ট্যাটাস লেভেল অ্যাড করে দিই এখানে যদি কন্ট্রোল লেভেলটা আমি কমেন্ট আউট করে দিই তাহলে কি ওই আইটেমটা নিচে চলে যাবে আচ্ছা করে দেখি করতে তো কোনো ভয় নাই মানে আমাদের তো সিস্টেম আর ক্র্যাশ করে ফেলবে না এটা আমরা করি দেন মেইন ফ্রেম ডট অ্যাড এখানে হচ্ছে হলো প্যানেল ঠিক আছে মানে কন্ট্রোল প্যানেলের মধ্যে আমি অ্যাড করলাম না বাট তাও কিন্তু কন্ট্রোল প্যানেল এখনো পর্যন্ত আছে কিন্তু এবার হলো রান করি এটা এমন হলো কেন না বলো কেন হইছে কেন হইছে স্যার কলাম 3টা ছিল না এক্স্যাক্টলি কলাম 3টা ছিল না রো 3টা ছিল এলিমেন্ট অ্যাড করতেছে কয়টা 4টা অ্যাড করতেছি না আগে 3টা অ্যাড করে আসছি না এই যে দেখো এখানে কয়টা অ্যাড করছি 3টা আবার একটা অ্যাড করছি না 4টা তাহলে কি স্যাটিসফাই হলো তাহলে আসলে আমার কি করা দরকার ছিল আমি যদি এখন ঠিক মতো দেখতে চাই এখানে আমি 4 করে দেই না 4 করে পর আসবে নিচে আসবে এটা হচ্ছে হলো ফার্স্ট এর এখানে হলো কন্ট্রোল প্যানেলটা আছে বাট ওটার মধ্যে কোনো কিছু অ্যাড করে নেই এবার সেট সাইজ দিয়ে রাখছিলাম না এই জন্য হচ্ছে মাঝে ফাঁকা জায়গা ফায়দা হইছে তারপর একটা প্যানেল এখন 2x2 দিয়ে দেখো তো কি হয় 2x2 দিলে কি হবে এটাকে বলো আগে দেখি মিলে কি এটা হচ্ছে তারপর একটা নিচে ফাঁকা তারপর স্ট্যাটাস লেভেল তারপর নিচে এটা কোথায় রাখবে এটা উপরে তারপরে হচ্ছে নিচে একটা তারপরে ফাঁকা তারপর উপরে এদিকে স্ট্যাটাস লেভেল আর নিচে হচ্ছে ভাই দুইটা হচ্ছিল এখন ছড়ায় যাবে দেখো কি হয় এখন হচ্ছিল আমি 2/2 দিলাম ঠিক আছে স্ট্যাটাস লেভেলটা কেন নিচে দিলাম আচ্ছা এইভাবে লেফট তোমরা হচ্ছিল আমি কিন্তু বলছিলাম হ্যাঁ ফার্স্ট আগে এটা তারপরে এই জায়গায় হ্যাঁ হ্যাঁ তারপরে অ্যাড করে এখানে তারপরে কিন্তু দেখো সাইজগুলো সবগুলো এখন সেম না হ্যাঁ স্যার একটা কোশ্চেন আছে 2/2 স্যার এইভাবে আছে হ্যাঁ ফ্লো লেআউটের মতো আমি বললাম না এটা ফ্লো লেআউটের মতো বাট ডিফারেন্স হচ্ছে হলো এখানে প্রত্যেকটা হলো একটা করে সেল এবং প্রত্যেকটা সেলের সাইজ অলওয়েজ সমান এটা হচ্ছে গিড লেআউট ওয়ান অফ দা ডিজাইন প্যাটার্ন এটা একটা প্রবলেম গিড লেআউট এইজন্য আমরা গিড ব্যাক লেআউট ইউজ করি বুঝছে তাহলে দেখো এই যে একটার মধ্যে আমরা কতগুলো একটা ফ্রেম অ্যাড করলাম একটা লেআউট অ্যাড করলাম প্যানেল অ্যাড করলাম
তো এগুলো দেখতে খুবই মজা লাগে, করতে গেলে তখন আমার হলো প্রবলেম ফেস করতে হবে। কিন্তু এভাবে যদি তুমি একটু ড্রয়িং করে নাও তাহলে দেখো জিনিসটা কি করতে গেলে কোনো দেখাও দেয় তাইটাও মতো লাগে, যখন কিছুই না দেখা তখন হ্যাঁ ফ্রাস্ট্রেশন আসবে কোডিং এর মধ্যে। শোনো এখানে যে ধৈর্য, মানে আমি কোনো সময় ধৈর্য রাখতে পারি না, আমারও এটা প্রবলেম, ঠিক আছে। আমার হচ্ছিল সবকিছু এখনই লাগবে, কিন্তু এগুলো হচ্ছিল ধৈর্য রাখতে রাখতে মনে করো যখন এই যে একটা জিনিসে পড়ে থাকবা, আমাদের এরকম রাখতে অনেক সময় যে একটা যে তোমাদের যে নাল পয়েন্টের এক্সেপশন দেয় দিলে হচ্ছিল শেষ, রবিবার দিন স্যারের কাছে একদিন হচ্ছিল কাউন্সিলিং করে যে বসে থাকবো না, তারপরে যাই হচ্ছিল। আর আমাদের হলো নাল পয়েন্টের এক্সেপশন দিলে আমরা হচ্ছিল মনে করো 2-3 রাত এরকম জায়গায় থাকতাম, তারপর দেখতাম হঠাৎ করে এক ফজরের সময় হচ্ছিল আল্লাহর ওহী নাযিল হয়েছে, হয়ে গেছে, ঠিক আছে। না কাইন্ড অফ এরকমই হয়তো, মানে আমি অন্য মানে ধার্মিক হইতে বলতেছি না, আমি কোনো মানে হইতে বলতেছি না যে আসলে মানে ওহী নাযিল করে এটা যদি কোনো হাদিসে হদিসে থাকে আমি যাই না, মানে ওইভাবে আমি কোনো কিছু ইন্ডিকেট করে বলি নাই। মেন কথা হচ্ছিল হঠাৎ করে কোনো সময় দেখতাম যে একটা সলিউশন দেখতেছি, হয়ে গেছে। শোনো স্ট্যাক ওভারফ্লো থেকে মানে ওটা কি বলে যে এর মানে এতে বড় এনসাইক্লোপিডিয়া সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জন্য নাই। ইভেন আমিও তোমার এত বেশি হেল্প করতে পারবো না, ঠিক আছে। আমিও কোনো কিছু দিলে আমিও কিন্তু ওই রোডটা দিয়ে স্ট্যাক ওভারফ্লোতে সার্চ দেবো। হয়তো এরকম হতে পারে যে আমার এক্সপিরিয়েন্সের জন্য আমি জানতে পারি যে এটা কি কারণে হতে পারে, হালকা কিছু আমি একটু আগে থেকে গেস করতে পারি, এইটাই হচ্ছে এক্সপিরিয়েন্সদের কাজ, দ্যাটস ইট, আর কোনো কিছু না। সবাই কিন্তু ওই যে শিখেই করে, এরকম কেউ নাই এত কি জিনিস কি মাথা নিয়ে বসে আছে, অল পসিবল কম্বিনেশনে যদি আমি রোড আমার মাথা নিয়ে বসে থাকি আমি কি পারবো নাকি, আর আমি মুখস্থ করতে থাকবো নাকি। এগুলো ছিল যত করবা দেখলে তুমি ওই সময় গেস করতে পারবে। আচ্ছা তোমাদের যেমন আমি এখন মনে করো তোমার অনেকবার আমি ওপি কোর্স নিয়েছি, আমি জানি তোমাদের নাল পয়েন্ট এক্সেপশন খাওয়া মানে হচ্ছে তোমাদের লেভেলের জন্য তোমরা কোন জায়গায় ভুল করবা, অ্যারে ইনিশিয়ালাইজ করো নাই, কোনো অ্যারে ইন্ডেক্স ইনিশিয়ালাইজ করো নাই, এই কাজগুলো তোমরা অলওয়েজ করতে হবে, অথবা ভেরিয়েবল কোনো জায়গায় প্লাস করো নাই, আমি জানি এগুলাই তোমরা ম্যাক্সিমাম সময় করো। সো আমি এটা থেকে আমি তোমার বলতে পারি, বাট বাকি ক্ষেত্রে কিন্তু তোমরা যদি একটু আবার বড় হয়ে যাও তখন দেখবা যে তোমরা আমার থেকে হয়তো অ্যাডভান্স লেভেলে পিরিয়ড সলভ করতে পারবে, কারণ তুমি ওই সময় যে প্র্যাকটিসে থাকবা। জাস্ট লাইক আমি যেমন বললাম গতকালের কন্টেস্টের ক্ষেত্রে ওরা আগে প্র্যাকটিসে আছে, সো তার আগে আমার আগে সলভ করে ফেলছে, কারণ এটা অলওয়েজ যারা প্র্যাকটিস করে তাকে তোমাকে সম্মান দিতেই হবে, এবং তুমি সম্মান দিবা না, অলওয়েজ ন্যাচারালি তোমাকে সম্মান দিবে। আচ্ছা যাই হোক, অনেক এনসাইক্লোপিডিয়াল লেভেলের কথা বলা যাবে আরো। আচ্ছা তাহলে আমরা এখন পর্যন্ত কভার করলাম কিভাবে মাল্টিপল লেআউট ম্যানেজার আমরা কিভাবে একসাথে অ্যাড করতে পারি। তো আমরা কিন্তু অনেকগুলো লেআউট ম্যানেজার দেখলাম, একটা গ্রিড দেখলাম, তারপর হচ্ছে হলো বর্ডার লেআউট দেখলাম, ফ্লো লেআউট দেখলাম, ঠিক আছে। সো মোটামুটি এই তিনটা লেআউট দিয়ে তুমি যে কোনো কিছু ডিজাইন করতে পারবে, এভরিথিং। আচ্ছা এখন আমি তোমাদের গ্রিড ব্যাগ লেআউটটা আমি জাস্ট একটু হালকা ডেমো দিয়ে দেই, আমি খুবই কুইকলি জিনিসটা বুঝাবো, বাসায় যে তোমরা একটু দেখে নিবা যে আসলে এটা কাজটা কিভাবে করে। আমি সেম এটাও টিউটোরিয়ালস পয়েন্ট থেকে নাও, ঠিক আছে। সো একটু বাসায় যে দেখে নিবা যে এটা আসলে এক্স্যাক্টলি কিভাবে কাজ করে। আচ্ছা সরি, এখানে হচ্ছে হলো আমি আরেকটা উল্টাপাল্টা জিনিস কাম করছি। হ্যাঁ এটা হ্যাঁ তুমি এখানে রাইট ক্লিক করে রান দাও, এখানে যে রাইট ক্লিক করে রান দিবা। আচ্ছা আমি এখানে একটু ছোট একটা কাজ করছিলাম, সেটা আমার এখানে চেঞ্জ করতে হবে। আচ্ছা দেখো এরকম হচ্ছিল জিনিসটা হবে, গ্রিড এটাও গ্রিড ব্যাক লেআউট দিয়ে। আচ্ছা ফার্স্ট অফ অল এখানে দুইটা লেআউট ইউজ করা হয়েছে, পুরোটা হচ্ছে একটা গ্রিড লেআউট যেটা হলো 3 রো 1 কলাম, সেম আগের মতই। এই পোরশনটার মধ্যে আমরা কি ইউজ করছিলাম, বর্ডার লেআউট ইউজ করছিলাম না, এখন এই পোরশনের মধ্যে গ্রিড ব্যাক লেআউট ইউজ করব। দেখো গ্রিড ব্যাক লেআউটের সুবিধা কি, এখানে কিন্তু একটা গ্রিড ব্যাক লেআউট ইউজ করা হয়েছে জেনারেল। আচ্ছা তুমি আসলে যে এখানে যাও, সরি আমি বলে দিতে ভুল করছি, তোমার হচ্ছে হলো যে এখানে দেখো ওই যে শো গ্রিড ব্যাক লেআউট ডেমো এই ফাংশনটা আছে না, মেথডটা আছে না, তোমাদের গ্রিড ব্যাক লেআউট ডেমো ডট জাভা এই ক্লাসের মধ্যে যাও, দেন যে দেখো শো গ্রিড ব্যাক লেআউট ডেমো নামে একটা মেথড আছে, ঠিক আছে। এখানের মধ্যে যে দেখো হচ্ছে হলো এই যে ফার্স্টে দেখো জিবিসি গ্রিড এক্স, এখানে দেখো তোমাদের 2 দেওয়া আছে, এক্স এর জায়গায় 0 জায়গায় 2 দেওয়া আছে, 2 দেওয়া আছে না, সেটা 0 করে দাও, দ্যাটস ইট। তারপর রান করো, তাহলে দেখো যে এরকম আসছে।
শো এই যে এই জায়গাটা জাস্ট এখানে শুরু করো ফার্স্টে গ্রিড এক্স যেটা আছে নিচে কিন্তু আরো আছে ওগুলো না এই ফার্স্টে ওই মেথডের মধ্যে যে এই যে মেথডটা শো গ্রিড বেক লেআউট ডেমো এখানে দেখো যে ফার্স্ট একটা লাইন আছে এই যে গ্রিড এক্স 0 এখানে 0 করে দাও সবার হয়েছে আচ্ছা এখন अगेन ফার্স্টে যে কাজটা আমরা পুরো প্যানেলটা আমরা চিন্তা করব একটা গ্রিড লেআউট সো এটা হচ্ছে তিনটা রো থাকবে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা স্ট্যাটাস লেভেল আছে সেটা আমরা এখানে দেখাচ্ছি না মানে এটা সেট করে নিই এখানে আসলে কিন্তু তিনটা এরকম স্পেস আছে সো এখানে যদি আমি গ্রিড ইউজ করতাম তাহলে এটা কি করতে 3/3 একটা গ্রিডে ভাগ করে নিতাম দ্যাট মিন্স আমার এরকম হইতো আমার সবগুলো সাইজ হচ্ছে সমান হইতো সরি 3/2 হলে হ্যাঁ এরকম তাহলে দেখো এটার সাইজ একটু বড় এটার সাইজ একটু ছোট এরকম করতে পারতাম এখানে আর এটাকে আমি যদি মনে করি তিনটা বাটনের জন্য আমি যদি জায়গা সেট করতাম এখানে কয়টা আছে তিনটা রো আর দুইটা কলাম না তাহলে যদি গ্রিড নরমাল গ্রিড লেআউট চিন্তা করতাম তাহলে কি এটা প্রত্যেকটা সেলকে কি সে সমান ভাবে ভাগ করে দিত না তাহলে যে এটা একটু উইথে বড় এটা উইথে একটু ছোট এটা সরি হাইট একটু বড় আর এগুলো উইথে বড় বাটন হাইটে উইথে বড় এই কাজটা আমি কি করতে পারতাম সবগুলা সেল সমান তো তুমি দুইটা সেল নিলে সব সমান লেভেলেই উইথটা বাড়তো সমান লেভেলে হাইট বাড়তো সো এই কাজটা করার জন্য আমি হচ্ছে গ্রিড ব্যাক লেআউট ইউজ করতে পারি মানে হচ্ছে ওই এলিমেন্টগুলো অনুসারে হচ্ছে তোমার গ্রিডের সেল সাইজগুলো সেট হবে সো জিনিসটা খুব ইজি জাস্ট এই দুইটা জিনিস দিয়ে সব কাজ করতে হয় ঠিক আছে এই দুইটা যে গ্রিড এক্স গ্রিড ওয়াই এটা কিভাবে করতে হয় আমরা একটু এখন দেখতেছি ফার্স্টে আমরা আগের মতনই ফার্স্ট থেকে আসি সো ফার্স্টে হচ্ছে আমার এই যে অবজেক্ট একটা ক্রিয়েট করতে হইতেছে সেটা কনস্ট্রাক্টরের পিপিআর গুই নামে মেথডটা কল হবে আগের মতনই তারপরে যে ফ্রেম অ্যাড করতে হবে ফ্রেমের সেট সাইজ করতে হবে সেট লেআউটের মধ্যে গ্রিড লেআউট তিনটা রো তিনটা এলিমেন্ট দেন হচ্ছিল হেডার লেভেল স্ট্যাটাস লেভেল সেট লেভেল সাইজ মেইন ফ্রেম অ্যাড করলাম এই যে এটা হচ্ছিল যে ক্লোজ উইন্ডোর জন্য সো এটা চাইলে তুমি হচ্ছিল আবার আগের মতন হচ্ছিল মেইন ফ্রেম ডট সেট ডিফল্ট ক্লোজ অ্যাকশন দিয়েও তুমি কাজ করতে পারো সো যে ফ্রেম এক্সিট অন ক্লোজ দেন কন্ট্রোল প্যানেল অ্যাড করলাম সেটার মধ্যে ফ্লো লেয়ার দিলাম যেটা হচ্ছে আবার ইউজলেস আমরা দেখছিলাম কন্ট্রোল প্যানেলটার মধ্যে আরেকটা প্যানেল অ্যাড করতেছি যেটা আসলে দরকার নেই ঠিক আছে তারপরে হচ্ছিল হেডার লেভেল কন্ট্রোল লেভেল অ্যাড করলাম সেট ভিজিবল ট্রু করে দিলাম দেন হচ্ছিল আমি এখান থেকে আবার কল হচ্ছিল শো লেআউটটা ওই যে গ্রিড ব্যাক লেআউট ডেমো এটা কল হচ্ছে সো এই মেথডের মধ্যে গেলাম এখন হচ্ছিল আমার নতুন কাজ শুরু হচ্ছে এখানে হচ্ছিল যে প্যানেলটা অ্যাড করলাম আগের মতনই কিন্তু এখন পর্যন্ত আগের মতন একটা প্যানেল তৈরি করলাম ব্যাকগ্রাউন্ডে হলো ঘিরে দিলাম সাইজ সেট করলাম বাট আগে ইউজ করলাম বর্ডার এখন ইউজ করতেছি গ্রিড ব্যাক লেআউট সো এই গ্রিড ব্যাক লেআউটটা ইউজ করলাম দেন এখানে হচ্ছিল প্যানেলের মধ্যে সেট করে দিলাম গ্রিড ব্যাক লেআউট এরপরে হচ্ছিল আমার গ্রিড ব্যাক লেআউটের কাজ শুরু হবে যে কিভাবে অ্যাড করব আগের মধ্যে কিভাবে অ্যাড করছিলাম জাস্ট নর্থ ইস্ট ওয়েস্ট এভাবে সেট করে দিয়েছিলাম বাট এখানে হচ্ছিল তোমাকে বলতে হবে যে তোমার পজিশনটা কি কোন পজিশনে তুমি অ্যাড করবা মানে গ্রিডের কোন পজিশনে অ্যাড করবা x0 y0 মানে হচ্ছিল 0 0 পজিশন আবার একটু দেখো আরেকটা জিনিস আছে গ্রিড উইথ নামে একটা জিনিস আছে বাটনের উইথটা ছিল না এটা কি দুইটা সেল নিয়ে তৈরি হয়েছিল না তুমি এখানে বলে দিবা যে কয়টা সেল নিয়ে যেমন এই যে এখানে আমি বলেছি গ্রিড উইথ সেল 5টা কি 2 উইথ নিয়েছিল না সো এই কনস্ট্যান্টগুলো নিয়ে সব কাজ করতে হবে গ্রিড এক্স গ্রিড ওয়াই আর হচ্ছিল উইথ সো আমরা ফার্স্টে থেকে আসি ফার্স্ট বাটনটা তো ফার্স্ট বাটন তো নরমাল বাটন ছিল সেটার মধ্যে কি উইথ বেশি ছিল হাইট বেশি ছিল নরমাল উইথ হাইট ছিল ওকে সো এখন ফার্স্ট হচ্ছে একটা কনস্ট্যান্ট একটা অবজেক্ট আছে মানে ক্লাস অবজেক্ট আছে সেটা তোমার ক্রিয়েট করে নিতে হবে এইটা দিয়ে সব কাজ করবা সব বাটনের জন্য আলাদা আলাদা বাটনের জন্য আলাদা আলাদা তৈরি করা দরকার নেই একটা বাটন তৈরি করবা তারপর ওগুলো আবার চেঞ্জ করে দিবা আবার নতুন বাটনের জন্য সে কাজ করবে সো কনস্ট্যান্ট তৈরি করলাম জিবিসি এই অবজেক্ট দিয়ে সব কাজ হবে গ্রিড ব্যাক কনস্ট্যান্ট এটা দিয়ে সব কাজ হবে সো জিবিসি ফিল দিলাম ফিল হরিজন্টাল দিলাম হরিজন্টাল মানে হলো সে হরিজন্টাল ভাবে সামনের দিকে যাবে সো এটা জাস্ট সেট করে দিলাম এরপরে x সেট করলাম এটা হলো একটার জন্য তুমি সেট করবা তারপরে ওই বাটনটা অ্যাড করে দিবা তারপর ওই বাটনের কাজ শেষ তারপর আবার নতুন বাটনের কাজ শুরু করতে গেলে এই কনস্ট্যান্টগুলো আবার চেঞ্জ করবা index এর ভ্যালু 0 কোনটা এটা হলো 0 নাম্বার x এ মানে সেলটা কোনটা সেলের পজিশন আছে না এটা হলো আমি এইভাবে চিন্তা করব 0 0 0 1 1 0 1 1 ঠিক আছে
সো এটা হলো 0 0 সেল 0 সেলে তাহলে কনস্ট্যান্ট গুলো অ্যাড করলাম। দেখো এটা কনস্ট্যান্টের মধ্যে কি চেঞ্জ করতেছি, যখন অ্যাড করতে যাবো প্যানেল ডট অ্যাড দিলাম, নিউ বাটন অ্যাড করলাম, এখানে কি করতাম বর্ডার লেআউটের ক্ষেত্রে কি করতাম বর্ডার লেআউট ডট নর্থ, বর্ডার লেআউট ডট ইস্ট, বর্ডার লেআউট ডট ওয়েস্ট, এটা ইউজ করতাম না। এখানে হচ্ছে এই কনস্ট্যান্ট অ্যাড করে জিবিসি। সেকেন্ড বাটনের ক্ষেত্রে যাও, এটা কি সেল কত হবে x চেঞ্জ হয়ে যাবে, y তো 0ই থাকবে, কারণ y মানে কি y হলো রো গুলো, এটা হচ্ছে হলো x, এটা হলো y, তো y তো 0ই, x টা চেঞ্জ হয়ে যাবে 1, ভুল লিখছি 1 0 0 1, ঠিক আছে। ওটা তো যদি বর্ডার লেআউট ইউজ করতাম, এটা তো গ্রিড ব্যাক লেআউট ইউজ করতাম। না ওই ইস্ট ওয়েস্টের ক্ষেত্রে আমি এখানে বাটন 1 বাটন 2 ইউজ করতেছি না, এটা নর্থ দেখে দিতে হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে হচ্ছে সেকেন্ডটা গেল, এখন আসি হলো থার্ডটা। এখন একটু দেখো থার্ডটা কেটে দেখো, থার্ডটা কেটে ফিল কি হরিজন্টাল, কারণ হরিজন্টাল ভাবে যাবে। সেকেন্ডটা রো কি হরিজন্টালে আমি ফিল করছি না, ফিল হচ্ছে হলো তুমি রো কোন দিকে যাচ্ছ এভাবে ফিল করতেছো নাকি এভাবে, মানে অ্যাড যখন হবে তখন কি না না না, মানে যে অ্যাডটা হবে এটা কি হরিজন্টালি অ্যাড হবে নাকি ভার্টিক্যালি অ্যাড হবে? প্রত্যেকটা বেলা মানে হচ্ছিল প্রত্যেকটা না, একবার আমি বলে দিচ্ছি, পরে রোতে আবার যাচ্ছি না, রো যখন চেঞ্জ হয়ে যাবে তখন আবার চেঞ্জ করব। হ্যাঁ রো ওয়াইজ বলে দিচ্ছি যে এই রোতে এখন হলো সে কিভাবে অ্যাড করবে, ঠিক আছে। তাহলে জিপিসি ফিল হরিজন্টাল সেকেন্ড রোর ক্ষেত্রে আবার রো হবে, কিন্তু সেকেন্ড রোতে তুমি যদি ভার্টিক্যালি অ্যাড করতে চাও তাহলে ভার্টিক্যালি অ্যাড করবে। আইপ্যাড ওয়াই মানে হচ্ছিল উইডটা কিরকম হবে, সেলের উইডটা, তাহলে উইড দিলাম 20, সেকেন্ড বাটনটা থার্ড বাটনটা কি 2 হাইটে, সরি মানে হাইটের বড় ছিল না, তো হাইটটা কি ওয়াই সাইজ না, তো যে প্যাড ওয়াই এর 20 দাম, তাহলে হলো এই সেলগুলোর সাইজ হবে হচ্ছে হলো 20 করে। তাহলে গ্রিড এক্স এটা 0, এই যে 0 x 0 y 1 দিয়ে অ্যাড করে দিলাম বাটন, ঠিক আছে। আচ্ছা এখন একটু খেয়াল করো তো, 4 বাটনের ক্ষেত্রে আমি আইপ্যাড ওয়াই কোনো সেট করছি না, বাট সরি এটা না, এখানে একটু দেখো তো 4 বাটনের জন্য, এখানে 4 বাটনটা একটু খেয়াল করো, 4 বাটনের ওয়াইটা কি সেম 3 বাটনের মতই না, মানে প্যাডিং এর ওয়াইটা, প্যাডিং মানে হচ্ছে বড় ওয়া, ঠিক আছে। আচ্ছা হাইটটা সেকেন্ড যে ভাগ 3 আর 4 এরকম, হ্যাঁ 3 আর 4 আমি 3 এর জন্য সেট করছিলাম কনস্ট্যান্ট, বাট আমি যখন 4 এর কাছে গেলাম আমি জাস্ট x আর y চেঞ্জ করলাম, প্যাড চেঞ্জ করছি, ও একটা তো লেআউট নিয়ে নিয়েছে, বাটন চিপের জায়গাটা নিয়েছে আর পরের জায়গাটা বাটন। আসলে দেখো জিপিসি কি এর একটা অবজেক্টিভ না, এই সেম অবজেক্টিভ সব জায়গায় অ্যাক্সেস করতেছে না, তাহলে এখানে যেটা ছিল এখানে যখন আসছে এরকম না, তো এই লাইনের যাওয়ার পরেও জিপিসি আগে সবকিছু রিসেট হয়ে গেছে, পাচ্ছে আগে যা ছিল সেগুলো থাকবে, বাট তুমি যেগুলো চেঞ্জ করবা সেই চেঞ্জ অনুসারে সে আবার আমরা এখানে নিয়ে নিব, বুঝা গেছে। সো এখানে হচ্ছিল আমি জাস্ট এক্স ওয়াই চেঞ্জ করতেছি কারণ ওয়াইটা আগের মতই থাকবে। সো এবার আসি হচ্ছিল ফিফথ বাটনটা, যেটা হচ্ছিল আমাদের মেইন পেইন ছিল। তো পেইন আসলে কিছু না, এগেইন হচ্ছিল 0 টি নিব কনস্ট্যান্ট দা, এবং এটা থার্ড রোতে যাচ্ছে, সো থার্ড রোর জন্য আবার তোমার সেট করতে হবে, কারণ প্রত্যেকটা রো ওয়াইজ তোমার সেট করতে হবে হরিজন্টাল। দেন হচ্ছিল উইথ উইথটা বলে দেব 2, সো তার নিজের মতন সে 2 উইথ নিয়ে দিবে, তারপরে অ্যাড করে দেব। সো দেখো জাস্ট আমার কি এই যে জিবিসি x y আর জাস্ট উইথ দিয়ে আমার কাজ চলে যাচ্ছে না, এটা ইজি, ঠিক আছে। এটাই সবচেয়ে ভালো। এইটাই সবচেয়ে ভালো, এবং এটাই আসলেই ভালো, মানে রিয়েলি ভালো, এবং এটা হচ্ছিল মানে এখন সুইং এর মধ্যে ওয়ান অফ দা পপুলার লেআউট, মানে বর্ডার লেআউট, ফ্লোর লেআউট যদি করো, কারণ ওইখানে ওগুলো হলো খুব সিম্পলেস্ট লেআউট, বাট তুমি যদি চিন্তা করো এটাও কিন্তু কমপ্লেক্স লেআউট। কমপ্লেক্স মানে হলো এখানে তোমাকে অনেক ফ্রিডম দিচ্ছে, মানে তুমি যদি একটু এক্সপার্ট ইউজার হও তখন দেখবে এটা দিয়ে তুমি অনেক মানে কাজ করে অনেক ফ্লেক্সিবিলিটি পাবা, মানে এটার মধ্যে ফ্লেক্সিবল বেশি এই লেআউটটা, মানে গেট ব্যাক লেআউট। কিন্তু ফ্লো লেআউট এগুলো এত ফ্লেক্সিবল না, এগুলো হচ্ছে হলো বিগিনারদের জন্য খুব ইজি। বিগিনার মানে হলো ফ্লো লেআউট মানে হলো একদিকে অ্যাড করতে থাকো, আমার কোনো ডিরেকশন দেখার চিন্তা নাই, তুমি খালি অ্যাড করতে থাকো। তারপরে বর্ডার লেআউট কি, মানে আমি জাস্ট বলে দেবো নর্থে যাও, ইস্টে যাও, ওয়েস্টে যাও, সেন্টারে থাকো, মানে আমি তাকে স্পিডে একদম এক্স্যাক্টলি ধরে ধরে কাজ করতে পারতেছি না,
তো গেট ব্যাক লেয়ারে এই কাজটা করো। হয়েছে? বুঝা গেছে? আচ্ছা বুঝা জানি কি কি ওকে স্যার এখানে আইপিডি দ্বারা 20 যেটা হচ্ছে মধ্যে যে এইটা যে লাইনটা এটা বুঝাচ্ছে এটা হলো মানে আইপিডি 20 হ্যাঁ এটা মধ্যে এইটা ডিসটেন্সটা বুঝাচ্ছে মাঝে যে ডিসটেন্সটা এটা মাঝের ডিসটেন্স না, এটা হলো আই প্যাড ওয়াই। প্যাড মানে হচ্ছে হলো ওয়াই দিকে মানে ভার্টিক্যালের দিকে তুমি হচ্ছে তাকে বড় করতেছ, উপরের দিকে হাইট বড় করতেছ। আচ্ছা প্যাডিং হচ্ছে মনে রাখবা মার্জিন এক জিনিস, প্যাডিং কিন্তু আলাদা। আচ্ছা এই একটু প্যাডিং মানে হচ্ছে হলো কাইন্ড অফ হচ্ছে হলো নিচের সাইজ বাড়ানো, ঠিক আছে? প্যাড দাও, ঠিক আছে? আমরা অনেক সময় প্যাড ইউজ করি না, মানে ক্রিকেট খেলে প্যাড ইউজ করি, এভাবে চিন্তা করো ক্রিকেট খেলে যে প্যাড ইউজ করি পা অনেক মোটা হয়ে যায়, ঠিক আছে? স্যার মার্জিন হচ্ছে বাইরের অংশ, বাইরের অংশ হচ্ছে প্যাডিং হচ্ছে ভিতরে হ্যাঁ নিজের উইথ বাড়ানো, ঠিক আছে? প্যাড দিয়ে দিয়ে। আর হচ্ছে হলো ওই মার্জিন হচ্ছে হলো যে বাইরে তুমি মনে করো মার্জিন বানানো গেল নিজে সরে যাওয়া, মানে আমি লেফট সাইড থেকে মার্জিন না নিজে সরে যাওয়া। আর প্যাডিং মানে হচ্ছে হলো আমি সরবো না, জাস্ট আমি নিজের সাইজে বলবো, এটা হলো প্যাডিং। এটা হলো যে ভার্টিক্যালি প্যাডিং দিচ্ছে, বুঝা গেছে? আমি কিন্তু একটা টাস্ক দিব, খুবই ছোট একটা টাস্ক, মানে জাস্ট ডিজাইন করতে হবে আর কিছু না। সো এগুলা থেকে তুমি ইউজ করে এটা ডিজাইন করতে হবে। আচ্ছা সো আমি লেআউট নিয়ে আর কোনো কাজ করব না। সো আই থিংক আপাতত আমি যে লেআউটগুলো পড়াইছি এগুলো দিয়ে মোটামুটি তোমাদের অলমোস্ট 99% তোমাদের কাজ হয়ে যাবে। আর কোনো লেআউট শেখার দরকার নেই, এই চারটা লেআউট মোর দেন না। ফ্লো লেআউট, বর্ডার লেআউট, গ্রিড লেআউট এন্ড গ্রিড ব্যাক লেআউট। আর হচ্ছে আমরা দেখলাম কিভাবে কন্টেনার ইউজ করা যায়, নেস্টেড কন্টেনার ইউজ করা যায়, ফ্রেমের মধ্যে মাল্টিপল ট্রিপল ভাবে কন্টেনার ইউজ করা যায়। কন্টেনারগুলো হলো প্যানেলগুলো, ঠিক আছে? পরীক্ষার মধ্যে কিন্তু আমি এরকম একটা বই ডিজাইন করতে দিব। সো ওই সময় কিন্তু হ্যাঁ কোড করে হাতে লিখে না, এত নিষ্ঠুর না বানাবো। ওকে আচ্ছা সো এখন আমরা একটু দেখি যে কিভাবে এফএক্স এ কাজ করা যায়, ঠিক আছে? এফএক্স এ আমি এত বেশি দেখাবো না, আমি খুবই মানে লাইট ওয়েট দেখাবো। বাট যদি কেউ শিখে নিতে চাও এখানে শোনো, এফএক্স এর মধ্যে কিন্তু তুমি সেম সুইং এর এলিমেন্টগুলো কাজ করতে পারো, মানে সুইং এর যে এলিমেন্টগুলো আছে সেগুলো তুমি মানে এফএক্স এ ওই ধরনের কাজ সাপোর্ট করে। আচ্ছা আমরা হচ্ছে একদম খুব বেসিক এফএক্স দিয়ে আমি শুরু করি। সো নিউ দিয়ে এটা আমরা প্রজেক্ট ক্রিয়েট করি। নিউ প্রজেক্টে যাও, হ্যাঁ কি উইন্ডোজ নিউ প্রজেক্টে যে দেখো একটা জাভা এফএক্স আছে, প্রজেক্ট কিন্তু
আচ্ছা এবার নেক্সটে যাও। নতুন প্রজেক্ট ক্রিয়েট করো, জাভা এফএক্স সিলেক্ট করো, দেন হচ্ছে হলো জাভা এফএক্স সিলেক্ট করে নেক্সটে যাও। ঠিক আছে, এখানে আমি আবার দেখাচ্ছি। মনে করো প্রিভিয়াসে গেলাম, আমার নিউ প্রজেক্ট দিয়ে এখানে তো সবাই আসছো, এখানের মধ্যে যে জাভা এফএক্স আছে এটা সিলেক্ট করো, দেন এখানে জাভা এফএক্স সিলেক্ট হবে। তোমাদের কি 1.8 দাও না 1.7? 1.8 জাভা এফএক্স হচ্ছে হলো নিউ এফএক্স যে ভার্সন সেটা হলো 1.8 সাপোর্ট করে। তো বাসা যদি 1.7 থাকে তাহলে ওটা 1.8 দিয়ে নিবা। দেন হচ্ছে হলো নেক্সটে যাও। এখানে আসছো সো সিম্পল জাভা এফএক্স, মানে আমি যেটা একটা নাম দিলাম, অথবা হ্যালো জাভা এফএক্স দিতে পারো। আচ্ছা হ্যালো দিয়ে দিই, তো ফার্স্টে থাকে হ্যালো। দেন ফিনিশ দাও। আমার ডিরেক্টরি তৈরি করে নাই, সো একটা ওয়ার্নিং দিল। সো এখন এক্সপ্যান্ড করলে দেখবা এখানে 3টা ফাইল সে তৈরি করে দিয়েছে। একটা হচ্ছে হলো কন্ট্রোলার মেইন, আর একটা হচ্ছে হলো স্যাম্পল এফএক্স এমএল। এফএক্স হচ্ছে হলো এফএক্স এর এক্সাম্পল। আচ্ছা সবাই কি করবেন? সবার আসছে? আচ্ছা দেখো, এটা হচ্ছিল খুবই সিম্পল একটা এফএক্স এর মানে একটা প্রোগ্রাম তৈরি হয়েছে। এখানে হচ্ছিল এক্সএমএল ফাইলটা, ঠিক আছে? এখানে হচ্ছিল সব তোমার এক্সএমএল যত কাজ আছে সব কাজ করতে হবে। আচ্ছা এক্সএমএল হচ্ছিল এখানে ভিউটা হচ্ছিল দুই ভাগ, মানে পুরো অ্যাপ্লিকেশনটাকে জেনারেলি দুই ভাগ করা যায়, একটা হলো কন্ট্রোলার পার্ট, একটা ভিউ পার্ট। এগুলো দেখবা যে তোমাদের যখন একটু অ্যাডভান্স কোর্সে যাবে তখন দেখবা যে একটা প্যাটার্ন আছে, মানে এটা বলা হয় ডিজাইন প্যাটার্ন। মানে আমরা যে অ্যাপ্লিকেশন তৈরি করি, অ্যাপ্লিকেশন তৈরি করার মধ্যেও কিছু প্যাটার্ন ফলো করা হয়। তো একটা প্যাটার্ন আছে এমভিসি প্যাটার্ন বলা হয়, মডেল ভিউ কন্ট্রোলার। মানে পুরো অ্যাপ্লিকেশনটাকে 3টা ভাগ করা যায়। একটা হলো মডেল পার্ট, মডেল পার্ট হচ্ছে ডাটা নিয়ে কাজ করে, ভিউ পার্ট মানে জাস্ট শো করে, কন্ট্রোলার পার্ট মানে হচ্ছে ডাটা, আর হচ্ছে ভিউ লেয়ার। মানে মডেল আর ভিউ লেয়ারের মধ্যে একটা ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করে। সে মানে তুমি ভিউতে তুমি কিছু যদি দাও, সে প্রসেস করে কন্ট্রোলারে প্রসেস করে সে ডাটাটা শো করবে ডাটা লেয়ার থেকে ডাটা নিয়ে। তো এটা হচ্ছে 3টা ভাগ করা হয়, মডেল ভিউ কন্ট্রোলার। তো এখানে হচ্ছে এরকমই ভিউ পার্ট হচ্ছে সে এক্সএমএল ডিজাইন করে। তো এক্সএমএল দিয়ে তুমি যত ধরনের মানে ডিজাইন, বাটন অ্যাড করা, প্যানেল অ্যাড করা, সামথিং যা যা আছে তুমি এখানে কাজ করবে। আর তোমার যে এই ভিউ নিয়ে যে কাজ করবা সেগুলো হচ্ছে একটা জাভা ফাইল আছে, এই জাভা ফাইলের মধ্যে তোমার কাজ করতে হবে। কাজটা করা খুবই ইজি, খুবই সিম্পল ভাবে কাজ করা যায়। ধরো আমি এখানে একটা বাটন অ্যাড করি, এটা ড্র্যাগ এন্ড ড্রপ দিয়ে করা যায়, বাট ড্র্যাগ এন্ড ড্রপটা থেকে এটা খুবই মানে লিখে কোড করলে ইজিলি কোড করা যায়। আচ্ছা এক্সএমএল টা জিনিসটা কি? এফ এক্সএমএল, এখানে এক্সটেনশন এফ এক্সএমএল হচ্ছে একটা বলা ট্যাগ বেস ল্যাঙ্গুয়েজ। ট্যাগ বেস ল্যাঙ্গুয়েজ, এখানে হলো সব ট্যাগ করা থাকে। দেখো এখানে দেখো এই যে একটা ট্যাগ আছে, একটা ওপেনিং ট্যাগ। আমি যদি এটা দেখাই, এই দেখো এটা হলো ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, ঠিক আছে? এর মাঝখানে হচ্ছে সবকিছু আমার লিখতে হয়।
গ্রিড প্যান। তো XML তোমরা চাইলে অনলাইনে XML এর টিউটোরিয়াল আছে, সেখান থেকে একটু দেখে নিতে পারো। ট্যাগ বেস ল্যাঙ্গুয়েজে সবসময় কি হয়, এখানে একটা ওপেনিং ট্যাগ থাকে, এখানে ওই ট্যাগের নামটা দিতে হয়, দেন একটা ক্লোজিং ট্যাগ থাকে, সেম নামে দিতে হয়। মনে করো এটা দিলাম সে p ট্যাগ, এখানে p যেমন একটা নাম, ঠিক আছে। তো এখানে কি দিছে যে গ্রিড প্যান, ক্লোজ দিয়ে গ্রিড প্যান দিছে। দেখো এখানে মাঝখানে আবার এটা ক্লোজ করার আগে, মানে এই যে ওপেনিং ট্যাগটা ক্লোজ করার আগে মাঝখানে আবার কিছু লেখছে, এগুলো হলো অ্যাট্রিবিউট, মানে ওই ট্যাগের অ্যাট্রিবিউট। এটা হলো এক ধরনের ট্যাগ। এই ট্যাগগুলো হয় কন্টেইনার ট্যাগ, যেখানে ওপেনিং থাকে ক্লোজিং থাকে। আবার কিছু ট্যাগ থাকে যেটা ওপেন ক্লোজ একসাথে হয়ে যায়, সেগুলো হলো এলিমেন্ট ট্যাগ। জাস্ট বাটন, বাটনের মধ্যে কি আর কিছু অ্যাড করতে পারবা? তো বাটনের এটা হলো ক্লোজ ট্যাগটা কিরকম থাকে, বাটন শেষ, এখানে আমি শেষ করে দিয়েছি। তো এটা হচ্ছে হলো এলিমেন্ট ট্যাগ, মানে এর মাঝখানে এটা ওপেনিং না ক্লোজিং না, মানে এটা ওপেনিং এন্ড এখানে ক্লোজিং। আর যদি কিছু অ্যাট্রিবিউট লিখতে হয়, যে বাটন টাইপ ক্যারেক্টারিস্টিক কেমন, বাটনের সাইজ কিরকম, বাটনের কালার কিরকম, বাটনের উইডথ কিরকম, বাটনের হাইট কিরকম, এগুলো হচ্ছে হলো এখানে লিখে দিবা। জাস্ট এটা লিখে দিছি। কোন এলিমেন্ট, এটাও কিন্তু একটা এলিমেন্ট, এই ধরনের ওপেনিং ক্লোজিং দিয়ে যে এলিমেন্টগুলো, এগুলো একটা এলিমেন্ট। জাস্ট লাইক এগুলো হলো আমাদের জাভা সুইং এর যে প্যানেলগুলো ছিল, ফ্রেমগুলো ছিল, প্যানেলগুলো হলো এই যে ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের যে এলিমেন্টগুলো। যেমন এই গ্রিড প্যান, গ্রিড প্যান কিরকম, ওই যে আমাদের ওখানে জাভা সুইং এর যে গ্রিড লেআউটটা ছিল না, সিমিলারলি এখানে হলো গ্রিড প্যান, সিমিলার টাইপে এখানে কাজ করা হয়। আর আরেকটা ট্যাগ কি, এলিমেন্ট ট্যাগ। একটা হলো কন্টেইনার ট্যাগ, যেখানে ওপেনিং থাকবে ক্লোজিং থাকবে, আর একটা ট্যাগ হচ্ছে হলো এলিমেন্ট ট্যাগ। এলিমেন্ট ট্যাগের মানে ওখানে ক্লোজিং, ওখানে ওপেন, ওখানে সবকিছু একটা ট্যাগের মধ্যে, এবং ওখানে অ্যাট্রিবিউটগুলো সেট করে দিবে। আর সিমিলারলি প্যানেল যে ট্যাগগুলো থাকবে, মানে কন্টেইনার যে ট্যাগগুলো থাকবে, সেগুলোর অ্যাট্রিবিউট এখানে সেট করে দিবে। আর এর মাঝখানে কি থাকবে, কি থাকতে পারে মাঝখানে, অন্য যে এলিমেন্টগুলো আছে, নট অনলি এলিমেন্ট, আরেকটা গ্রিড প্যানও এটার ভিতরে তুমি এন্টার করে দিতে পারো। কারণ গ্রিড প্যান নিচে একটা এলিমেন্ট, বাট এটা একটা স্পেশাল এলিমেন্ট, সেটা হলো কন্টেইনার। জাস্ট লাইক হলো প্যানেলের মতো, প্যানেল একটা এলিমেন্ট, বাট সেটা হচ্ছে একটা স্পেশাল এলিমেন্ট, যেখানে হচ্ছে একটা কন্টেইনার থাকে, ঠিক আছে। কারো কারো খুব অস্বস্তি লেগে যেতেছে ক্লাসটা করতে, বুঝতে পারতেছি, বাট করার কিছু কারণ নাই। আমার অস্বস্তি লাগে, আমার এই 2 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় আমার চিল্লাইতে আমার একটু ভালো লাগে না। আমার বিশ্বাস করো, রিয়েলি আমার খুব প্রচন্ড ইচ্ছা লাগে আমি দৌড়াই এখান থেকে চলে যাই। কারণ কোনো জায়গায় হচ্ছে হলো এরকমভাবে ল্যাব নেওয়া হয় না, ঠিক আছে। মানে এখানে ল্যাব নিতে হয়, এখন কি করবো, মানে আমি যদি অন্য জায়গায় আমি ক্লাস নেই, আমি হচ্ছে হলো ফার্স্টে 10 মিনিট ক্লাস নিয়ে করবো না, যাওয়া তা করবো। কিন্তু হ্যাঁ, এখন ব্রেক যে দিব, তোমাদের ক্লাসে হচ্ছিল ছোট, মাঝখানে তো আমরা আবার কথাবার্তা বলি, ওই সময় ব্রেক নিয়ে নিতে হবে। এখন এখানে করার কিছু নাই, ঠিক আছে। কারণ আমাদের হচ্ছিল ল্যাব নেয়, আমি তোমার যদি বলি যে 5 মিনিট ব্রেক দিয়ে আমি যদি করি, আমার 5 মিনিট ব্রেক দিতে গেলে তো 10 মিনিট ব্রেক হয়ে গেছে, ঠিক আছে। 2.5 মিনিট কোনো ব্রেক হয় না। আচ্ছা ওকে, সো বাটন, এখানে হলো একটা বাটন, সিম্পল একটা বাটন অ্যাড করি। এখানে হচ্ছে হলো এটা হলো বাটন ট্যাগ, ঠিক আছে। সো এটা বাটন আমি অ্যাড করলে এখানে বাটন অ্যাড হয়ে যাবে। বাটনের মধ্যে কিন্তু আমি এখানে কিছু দেই নাই। সো এখানের মধ্যে আমার দিতে হবে হচ্ছে হলো, ধরো টেক্সট দিলাম একটা, টেক্সটের মধ্যে লিখলাম যে ক্লিক মি, এটা ফাঁকা একটা স্পেস, জাস্ট অ্যাট্রিবিউটগুলো দেওয়ার সময় ফাঁকা স্পেস দিতে হবে। সো এখানে দেখবা যে এখানে সাজেশন দিতে হবে, এতটুকু লেখা হয়েছে, জাস্ট বাটন, মানে এটা আবার যদি আমি ফার্স্টে থেকে দেখাই, এখানে ফার্স্টে একটা অ্যাঙ্গেল দিবা, দেন হচ্ছে হলো বাটন যদি লেখা দেখো সাজেশন দিতেছে, এন্টার দাও, দেন হচ্ছে হলো এটা ক্লোজ করে দাও। জাস্ট ক্লোজ করতে গেলে হচ্ছে হলো জাস্ট স্ল্যাশ দিলেই সে নিজে ক্লোজ করে নেবে। তো এই পর্যন্ত আসলো। এখন তুমি যদি এখানে যে বাটনের পাশ থেকে এখন যদি স্পেস দাও, দেখবা তোমাকে সাজেশন দিবে। তুমি যদি টেক্সট লেখো, টেক্সট সে ফুল করে দিবে। তো এখানে দিবা হচ্ছে হলো ক্লিক মি, এটা হলো টেক্সটটা। এরপর যদি আবার স্পেস দাও, তখন দেখবা সেকেন্ড অ্যাট্রিবিউটের জন্য সবাই সাজেশন দেবে। সেকেন্ড অ্যাট্রিবিউট হচ্ছে হলো অন অ্যাকশন, আমি দেই অন অ্যাকশন মানে হলো ক্লিক হলে কি হবে। সো এখানে হচ্ছে একটা অ্যাপ্রোচ ইউজ করা হয়, হ্যাশ, একটু পরে বুঝতে পারবা এটা হ্যাশ কেন দিলাম। হ্যাশ হচ্ছে হলো আমি বললাম ক্লিক মি ফাংশন, এখানে ইরোর দিবে, ইরোরগুলো আমরা একটু পরে সলভ করবো, বাট আপাতত জাস্ট লিখে গেলাম অন অ্যাকশন দিয়ে হ্যাশ দিয়ে ক্লিক মি ফাংশন লিখে দিলাম, ঠিক আছে। এটা কি একটু পরে আমরা দেখতে পাবো। এখানে আবার অ্যাড করে একটা
লেবেল অ্যাগেন সাজেশনগুলো ফলো করবা। তুমি যখনই অ্যাঙ্গেল ব্র্যাকেট দিচ্ছ মানে লেস দেন অপারেটরটা ইউজ করতেছো তখন দেখো সাজেশন দিবে। সো লেবেল এল লেখার পরে দেখো লেবেল চলে আসবে, এন্টার দাও, ফুল লেখার দরকার নেই, লেবেল আগের মতনই। এখন এখানে ক্লোজ করে দাও, জাস্ট স্ল্যাশ দাও, ক্লোজ হয়ে যাবে। দেন দাও টেক্সট, এখানে যে কোনো একটা টেক্সট দিয়ে দাও, স্ট্যাটাস দিতে পারো। আচ্ছা এখানে একটা আইডি দিতে হবে। আইডি কি একটু পরে বলতেছি। এফএক্স আইডি, এফএক্স আইডি এটা হচ্ছে হলো স্ট্যাটাস, মনে করো লেবেল বললাম। এই পর্যন্ত কমপ্লিট করো, দেন আমরা নেক্সট যাচ্ছি। এফএক্স লেখলে চলে আসবে, এফএক্স কোলন দিলে এটা চলে আসবে। সাজেশনগুলো ফলো করো, এখানে প্রচুর পরিমাণে সাজেশন দেয়, এর জন্য এখানে হলো কোড করে আরাম পাওয়া যায় এই জায়গায়, মানে এখানে কোড করে মজা পাবো। এবং সিমিলারলি এখানে যেভাবে কোড করতেছো একদম হুবহু সিমিলার হচ্ছিল তুমি অ্যান্ড্রয়েডে যখন লেআউট ডিজাইন করতে পারবে। সো এটা যদি সেই হলো দেখবে অ্যান্ড্রয়েডের লেআউট ডিজাইন করা জাস্ট উইদিন কাপল অফ মিনিটসের ব্যাপার। সো এটা হচ্ছিল এর জন্য এফএক্সটা শেখার সুবিধা। মানে এক্সএমএল দিয়ে লেআউট ডিজাইন করে এখন সব জায়গায় ইউজ করা হয়। সি শার্পের মধ্যে ASP.NET তুমি যেখানে যাও সেখানে হচ্ছে লিখবে। এমন এটা শিখতে হলে যারা HTML পারো না তারা HTML শিখে ফেলতে হবে। সবার লেখা এই পর্যন্ত হয়েছে? আচ্ছা এখন এটা হলো ভিউ পার্টটা গেল, ঠিক আছে? ভিউ পার্টের মধ্যে এখন আমরা লিখে লিখে কোড করলাম, চাইলে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি। সো ড্র্যাগ এন্ড ড্রপ করার জন্য একটা সিন বিল্ডার ইউজ করা হয়। দেখো সবার নিচের দিকে এখানে একটা মানে ট্যাব আছে, নিচে যাও, এই যে এখানে একটু নিচে টেক্সটের পাশে দেখো সিন বিল্ডার নামে একটা জিনিস আছে, ঠিক আছে? এটা ক্লিক করলে দেখো একটা জিনিস আসবে, এরকম একটা জিনিস। সিন বিল্ডারের জন্য আসলে আর একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়। সিন বিল্ডার নামে একটা সফটওয়্যার আছে, তুমি যদি সার্চ দাও হাউ টু ইনস্টল সিন বিল্ডার অর হাউ টু কনফিগার সিন বিল্ডার ইউজিং ইন্টেলিজেন্ট আইডি, ঠিক আছে? এটা দিলে তোমার দেখো যে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে 60 মেগাবাইটের মতন একটা সাইজের। সো এটা exe ফাইল ইনস্টল করে এখানে তখন তুমি পাথের মধ্যে বলবা, ক্লিক করবা। হ্যাঁ ঠিক আছে, আসার কথা না, আসবে না। কোন আসছে? ও তাহলে তোমার ইনস্টল করা আছে, মানে লেটেস্ট সামনে আমার ইনস্টল করা আছে। সবারটাই আছে? আচ্ছা তাহলে আমারটাই মানে ব্যাকডেটেড, আমারটা আপডেট করতে হবে। আচ্ছা কারো কারোটা হয়তো আসছে, মানে ওই যে যারা মনে হয় আলটিমেট এডিশন ইউজ করছে। মেন কথা হচ্ছে হলো যদি না থাকে, না থাকলে আমি প্রসেসটা বলে দিচ্ছি, আমি এখানে আমার ইনস্টল করা নাই। না থাকলে কি করবা, এই পাথের মধ্যে যাবা, ঠিক আছে? পাথের মধ্যে ক্লিক করবা। আচ্ছা পাথের মধ্যে ক্লিক করার আগে করতে হবে তোমার সিন বিল্ডারটা ইনস্টল করতে হবে। সো ফার্স্ট কাজ হচ্ছিল সিন বিল্ডার ইনস্টল করা। সিন বিল্ডার নামে একটা সফটওয়্যার আছে, অনলাইনে সার্চ দিলে বাবা সিন বিল্ডার দিয়ে সার্চ দিলে ওটা ইনস্টল করবা। দেন পাথের মধ্যে গেলে তোমাকে ওই সিন বিল্ডারটা যে জায়গায় ইনস্টল করছিল না সেই জায়গায় দেখবা, ওই ফোল্ডারের মধ্যে যাবা, দেখবা যে sinbuilder.exe নামে একটা ফাইল আছে, সেটা সে দেখাই দেবা। মানে জাস্ট হলো কোন জায়গায় প্রোগ্রামটা লেখা আছে। না লিনাক্সে হচ্ছে হলো ডেভ ফাইল ইনস্টল করার পরে যে জায়গায় তুমি ইনস্টল করছো ওইটা দেখাই দেবা। আচ্ছা এটা আমি এখানে আমার কনফিগার করা নাই, সো আমি আর এটা আসলে কোনো সময় ইউজ না করাটাই বেটার, কারণ ওই ড্র্যাগ এন্ড ড্রপ কোনো কাজে লাগে না, এবং তুমি এখানেও তুমি করতে পারবে না, ঠিক আছে? তোমার এই প্রজেক্টের মধ্যে করতে গেলে তোমার সব কিছুই হাতে করতে হবে। বাট আমি জাস্ট দেখাই দিলাম এই ধরনের একটা ইউজলেস একটা জিনিস আছে। আচ্ছা ওকে, সো এখন হচ্ছিল আমাকে কাজ করতে হবে। দেখো আমি ভিউর কাজগুলো করলাম, ভিউর মধ্যে আমি এলিমেন্ট সব সাজানো গোছানো হলো, কিন্তু ভিউর মধ্যে ক্লিক হলে কি হবে, অথবা স্ট্যাটাস লেভেল এগুলো নিয়ে আমি কিভাবে কাজ করবো, অথবা চেঞ্জ যদি করতে চাই, আমরা যেমন লেভেল আগে অ্যাড করছিলাম, তারপর লেভেলের ভ্যালু চেঞ্জ করছিলাম, অথবা ক্লিক হলে একটা কাজ করছিলাম, সেই কাজগুলো কিভাবে করবো, এটা হচ্ছিল জাভা ফাইলে টোটালি আলাদা। কিন্তু ডিজাইন পার্ট এক্সএমএল, হ্যান্ডলিং পার্ট হচ্ছিল জাভা, মানে ডিজাইনের হ্যান্ডলিং করবো হচ্ছিল আমরা জাভা করব। সেটা হচ্ছিল যেমন কন্ট্রোলার একটা জাভা ফাইল আছে। দেখো এখানের মধ্যে এখন কোনো কিছু অ্যাড করা আছে, আমরা অ্যাড করব। দেখো অ্যাড করাটা খুব ইজি। এখানে যে অটোমেটেড কোড জেনারেশন ইউজ করতে পারো কিভাবে, এটার জন্য দেখো প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে তোমার কাজ করতে হলে ফার্স্টে তোমাকে তার করসপন্ডিং একটা জাভা ভেরিয়েবল তৈরি করতে হবে। এখানে তো তুমি এক্সএমএল দিয়ে লেভেল তৈরি করছো, বাট আমি জাভার মধ্যে এটা কিভাবে কাজ করবো? জাভার মধ্যে কি এক্সএমএল ইউজ করতে পারবো? জাভার মধ্যে তার করসপন্ডিং একটা অবজেক্ট তৈরি করতে হবে, কারণ জাভার মধ্যে সবকিছু আমরা ক্লাস দিয়ে কাজ করি। সো ওখানে একটা ক্লাস অবজেক্ট তৈরি করতে হবে, সেটা আমার তৈরি করতে হবে। তৈরি করবো কিভাবে পরে দেখতেছি। আর তৈরি করার আগে এখানে একটা আমি দেখো আইডি একটা দিয়েছিলাম। আইডিটা জিনিস হচ্ছিল ওই এলিমেন্টটাকে খুঁজে বের করার জন্য। তোমার ভবিষ্যতে তুমি খুঁজে বের করবা ওই যে একটা যে অবজেক্ট তৈরি করবা তার করসপন্ডিং ম্যাপিং করে সেটা কিভাবে তৈরি করবা, এটা হচ্ছিল এর জন্য আইডি দিতে হয়। এর জন্য
হ্যাঁ fx id দিতে হয়, fx কোলন id, কারণ এর জন্য fx কোলন id দিলে তার করসপন্ডিং একটা যে অবজেক্ট ফাইলটা এটা অটোমেটিক সে তৈরি করে ফেলতে হয়। কিভাবে? স্ট্যাটাস লেভেলের মধ্যে যাও, এখানে একটা ক্লিক করো স্ট্যাটাস লেভেল, এখানে মাঝখানে মাউস পয়েন্টারটা এখানে থাকবে, মানে এখানে যে ক্লিক করো, ঠিক আছে, মাউস পয়েন্টার এখানে থাকবে, অল্ট এন্টার দাও, দেখবা যে আসবে ক্রিয়েট ভেরিয়েবল স্ট্যাটাস লেভেল, আসছে না? ক্রিয়েট ফিল্ড স্ট্যাটাস লেভেল, এটা আসছে না? এটা এন্টার দাও, দেখবা কন্ট্রোলের মধ্যে একটা সে এরকম ভেরিয়েবল তৈরি করতেছে। সো দেখো এখানে কোড অনেক কম করতে হয়, জাস্ট অনেক জিনিস হলো অটোমেটিক ক্রিয়েট করে নেয়। এখন তো আমার ভেরিয়েবল চলে আসছে, দেখো এখানে এখন ভেরিয়েবল এখানে চলে আসছে না? এই ভেরিয়েবল দিয়ে তুমি মানে যা আছে সব কাজ করতে পারবা। যে জাস্ট লাইক হচ্ছিল যে আগে আমরা যে লেভেল তৈরি করতাম সেটা আমার হার্ড কোড করে তৈরি করতে হতো, বাট এখানে হচ্ছিল আমাকে ম্যাপিং করে তৈরি করতে হইতেছে। ওকে, সো এখন এই যে ক্লিক মি একটা ফাংশন লিখছিলাম, এটা হলো অন অ্যাকশনটা। অন অ্যাকশন হচ্ছে ওই যে অ্যাড অ্যাকশন লিখছিলাম, অ্যাড করছিলাম না, এখানে বলতেছে যে তুমি যখন ক্লিক করবা তখন এই ফাংশনটা কল করবা, বাট ওখানে কি কোনো ফাংশন আছে এই নামে? দেখো এখানে কিন্তু এরর দিচ্ছে, রেড বাটন আছে, ক্যান নট রিজলভ সিম্বল সামথিং। সো এখন তুমি যদি এখানে ক্লিক করো, আবার সেম ভাবে এখানে ক্লিক করো, অল্ট এন্টার দাও, দেখবা যে এখানে বলবে ক্রিয়েট মেথড ভয়েড সামথিং সামথিং, একটা মেথড ক্রিয়েট করো। সো এটা যদি এন্টার দাও তাহলে দেখো কি হয়, ঠিক আছে? সো এন্টার দিলে তোমাকে এখানে একটা মেথড তৈরি করে দিচ্ছে। সো এই যে এখানে হচ্ছিল তুমি সব ফাংশনের কাজ করবা। সো এখানে হচ্ছিল যে ক্লিকের কাজ করবা। এখন আমি ধরো ক্লিক হলে আমি মনে করি স্ট্যাটাস লেভেল চেঞ্জ করে দেবো, এর পরবর্তী কাজ সম্পূর্ণ সুইং এর মতন। সুইং আমি কি ইউজ করতাম, লেভেলের মধ্যে কোনো এই টেক্সট চেঞ্জ করতে গেলে কি করতাম, অবজেক্ট তারপর ডট দিয়ে কি করতাম মনে আছে, সেট টেক্সট, ক্লিক ইভেন ওকে, আমি জাস্ট এই সেট করে দিলাম, মানে জাস্ট একটা টেক্সট র্যান্ডম টেক্সট সেট করে দিলাম। এরপরে রান করো, রান করার জন্য মেইনে যে রান করতে হবে, এই যে মেইন, তুমি ওই স্যাম্পল এক্সাম্পল এর মধ্যে যে দিছিলাম ডিজাইন আর হচ্ছে কোডিং এর কাজ এক জায়গায় করতাম না, এক জায়গায় হচ্ছে গ্রিড লেআউট তৈরি করতাম, সব কিছু তৈরি করে তারপর হচ্ছে ক্লিক করে ক্লিক করে এক ফাইলের মধ্যে এটা দুই ফাইলের মধ্যে আমি এই জায়গা হচ্ছে সব ডিজাইন কাজ, আর এখানে হচ্ছে ক্লিক করলে কি হবে অথবা সামথিং গুলো আমাদের ক্যালকুলেটর কাজগুলো দেখাইছে। হ্যাঁ ঠিক আছে, ক্রিয়েট ভ্যালু সাজেশন ইউজ করো, হয়েছে সবার? এখন রান করো, বাট রান করতে গেলে মেনে যে রান করতে হবে। মেনে এখানে কিছু কনফিগারেশন আছে, একটু পরে বলতেছি কিভাবে কি কাজ করে, আগে রান করো, রান করে দেখি আমাদের রান হয় কিনা আগে। সো ওই যে রাইট ক্লিক করে যেভাবে রান করো, এটা জাস্ট পুরো রান করার জন্য এই জিনিসটা টাইম লাগবে। আচ্ছা এখানে হচ্ছিল ওই যে আমি কি করে দিছিলাম, মানে গ্রিড তো, সো এখানে হলো লেআউটটা ডিজাইনটা হচ্ছিল হয়ে গেছে, এখানে অ্যালাইনমেন্ট সেন্টার না দিয়ে গ্যাপটা বেশি আচ্ছা দাঁড়াও আমি একটা করছিলাম ওইটা একটু দেখে নেই।
তো ইচ্ছে নেই। আচ্ছা, গ্রিড পেনের জায়গায় আমি সিম্পলি ফ্লো পেনটা ইউজ করি, মানে গ্রিড পেনের জায়গায় জাস্ট ফ্লো পেন লিখে দাও। তো এই যে এখন সিম্পলি আগের মতো নেই, মানে গ্রিড জাস্ট ওইখানে ফ্লো পেনটা লিখে দাও এখানে, তাহলে আর ওভারল্যাপ আসবে না। ওভারল্যাপ আসছে হচ্ছিল কারণ এখানে গ্রিডের মধ্যে আমি বলে দিই না এখানে কয়টা আছে গ্রিড, ঠিক আছে? সো এগুলো আবার কনফিগারেশন আবার করতে হবে। আজকে আমরা এত বেশি না দেখি, আমরা জাস্ট সিম্পলি মানে নরমাল লেআউট দিয়ে ইউজ করি। সো সিমিলারলি ওই জাভা সুইং এর মতো, হ্যাঁ, গ্রিড পেন জাস্ট গ্রিডের জায়গায় ফ্লো লেআউট, মানে ওই যে আমরা আগে যেটা আমরা বলতাম ফ্লো লেআউট, এখানে ছিল ফ্লো পেন, আর যেটা বলো গ্রিড লেআউট, এটা হলো গ্রিড পেন। বর্ডারটা আছে কিনা আমি শিওর যাই না, বাট মোটামুটি কিন্তু এটা দিয়ে সব কাজ করা যায়, গ্রিড আর ফ্লো দিয়ে। হ্যাঁ, ফ্লো, FLOW লেখো, ফ্লো, তারপরে নিচে আবার যে ফ্লো লেখা দাও, ফ্লো চেঞ্জ করো, FLOW, উপরে লেখো, উপরে দেখো, উপরে নিচে দুই জায়গায় তুমি FLOW, এবার আমরা বুঝতো আবার কি মানে আমরা ক্লোজ করে দিচ্ছি, আমরা ক্লোজ করে দিচ্ছি, এই যে আমরা ক্লোজ করে দিচ্ছি। বাংলাটা তো ঠিক আছে, এখানে ঠিকই লেখা আছে। ও ঠিক আছে। তুমি দেখো এটা দেখো ফ্লো পেন সামনে সামনে আমার ছিল বাড়ি কষ্ট হবে নিজের বাবার সঙ্গে ক্ষতি করছি নাকি খেয়ে বলছি অবশ্যই হয়েছে সবার? আচ্ছা, এখন এখানে একটু এদিকে দেখো, এখানে যে ভিউ যে ডিজাইন করতেছি, ভিউ ডিজাইনের জন্য নট অনলি জাস্ট আমরা যে মানে ট্যাগ ইউজ করতেছি এটা না, চাইলে তুমি এখানে সিএসএসও ইনক্লুড করে দিতে পারো। আমি জাস্ট তোমাদের একটু মানে হালকা একটু অ্যাপ দেখাই দিচ্ছি। এই যে টিউটোরিয়ালস পয়েন্টে যাবা, ঠিক আছে? টিউটোরিয়ালস পয়েন্টে গেলে দেখবা যে জাভা এফএক্স সিএসএস দিয়ে সার্চ দিলে যে এখানে একটা ট্যাব আছে, এখানে দেখতে পারো। সো এখানের মধ্যে একটু কোডের মধ্যে গেলে তোমরা হোপফুলি এখানে ফুললি কোডটা দেওয়া আছে। আচ্ছা সরি, এখানে না, জাভা এফএক্স সিএসএস যে স্লো,
এই যে দেখো, এই যে তোমার যদি মনে করো তোমার কোনো যদি সিএসএস ফাইল আগে থেকে লেখা থাকে, মানে তোমার যদি সিএসএস সম্বন্ধে ধারণা, সিএসএস সম্বন্ধে কারো ধারণা আছে এখানে? আচ্ছা, কয়েকজনের আছে, মানে যাদের নাই মানে তারা হলো সিএসএস নামে একটা জিনিস আছে। সিএসএস হলো এইচটিএমএল, এই যে এইচটিএমএল জিনিসগুলো না, যে এখানে এই কোডটা কিভাবে আছে, যেমন এটা টেক্সট এরকম, এটা টেক্সট একটু আলাদা, কোডিং টাইপের টেক্সট, এটা কোডিং টাইপের না, নরমাল টেক্সট। এটা হচ্ছে আন্ডারলাইন, যে এখানে ইউআরএল শো করতেছে, এই ধরনের জিনিসগুলো, অথবা ইমেজ শো করতেছে, ইমেজের সাইজ হবে কি, উইথ হবে কি, মানে ডিজাইন একটা পেজের এইচটিএমএল পেজ দিয়ে দেখো, তোমাদের যে ফেসবুকের একটা পেজ দিয়ে দেখতেছো, এগুলো ডিজাইন করা হচ্ছিল সিএসএস দিয়ে। সিএসএস নামে একটা জিনিস আছে, আমরা এগুলো দেখাবো না, তোমার যদি দরকার হয় কোনো প্রজেক্টের জন্য এটা ইউজ করতে পারো, বাট নরমালি যেভাবে আমি ডিজাইন করে দেখালাম ওইটাও ডিজাইন করতে হবে। এটা দিয়ে হচ্ছিল মানে যারা ওয়েব ডেভেলপমেন্ট জানে, মানে জাভাস্ক্রিপ্ট এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছিল তুমি ওয়েব ডেভেলপমেন্ট জানো, ওয়েব ডেভেলপমেন্ট এলিমেন্টগুলো এখানে ইউজ করতে পারো, ইভেন জাভাস্ক্রিপ্ট তুমি এখানে ইউজ করতে পারো, ঠিক আছে? বাট আমাদের এখানে জাভাস্ক্রিপ্ট তুমি ইউজ করতে পারো, ঠিক আছে? কারণ জাভাস্ক্রিপ্ট দিয়ে সব কাজই তুমি করে ফেলতে পারবে, এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারো, এখানে তোমাকে জাভা ইউজ করতে হবে, ঠিক আছে? বাট চাইলে তুমি জাভাস্ক্রিপ্ট, এই যে এখানে যেমন স্টাইল শিট অ্যাড করলাম না, সিমিলারলি এখানে স্ক্রিপ্ট অ্যাড করে দাও, স্ক্রিপ্ট একটা ট্যাগ আছে, অ্যাড করে দিতে পারো। মানে তোমার যে ওয়েব ডেভেলপমেন্টে যা কিছু আছে তুমি এখানে ইউজ করতে পারো, বাট ডিজাইনিং এর জন্য তোমাকে এখানে অবশ্যই এক্সএমএল ইউজ করতে হবে, বাট আমি কাইন্ড অফ তোমাকে কিছু সিএসএস ইউজ করতে দিব, সমস্যা নেই। বাট কোডিং এর জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারো, জাভাস্ক্রিপ্ট টোটালি এখানে ব্যান, এই প্রজেক্টের জন্য ব্যান, তুমি পরবর্তীতে ইউজ করতে পারো। সো এই স্ট্র্যাটেজিটা হলো তোমার যদি সিএসএস আর কি স্ট্র্যাটেজি আছে তুমি এখানে ইনক্লুড করে নিতে পারো। সিএসএস কি এগুলো একটু দেখে নিও, এখানে এত কিছু এখানে দেখানো সম্ভব না, ঠিক আছে? বুঝা গেছে এবার? আচ্ছা, সো তাহলে আমি জাস্ট একটু সামারাইজ করি এফএক্স এর জিনিসগুলা। সো এফএক্স এর মধ্যে আমরা হচ্ছিল জাস্ট দেখলাম কিভাবে এক্সএমএল দিয়ে এফএক্স এর মানে গুইটা ডিজাইন করা যায়, এন্ড তার করেসপন্ডিং কিভাবে সুইংটা ডিজাইন করা যায়, মানে সরি সুইং না, মানে তার করেসপন্ডিং কিভাবে কন্ট্রোলারটা ডিজাইন করা যায়। কন্ট্রোলারটা কি, যেটা হচ্ছিল এক্সএমএল এর জিনিসগুলোকে হ্যান্ডেল করবে। ক্লিক হলে কি হবে, স্ট্যাটাস চেঞ্জ হবে, অথবা সামথিং কিছু কাজ হবে, সেই কাজগুলো অ্যাকশনের কাজগুলো হচ্ছিল কোনো কিছু ইভেন্ট হইলে, অকার হইলে কি কাজ করব, অথবা যে কোনো ধরনের মানে ম্যানিপুলেশন লেভেলের কাজগুলো আমরা হলো করবো হলো কন্ট্রোলার লেভেল, যে কন্ট্রোলার ক্লাসটা আছে যাবো। আর এটা হচ্ছিল এক্সএমএল অনলি ডিজাইন করার জন্য। তো আমি একটু মেইন মেথডটা যদি দেখি, আসলে সেই কন্ট্রোলার কিভাবে বুঝলো যে এটাই হচ্ছিল আমার এক্সএমএল ফাইল, এটাই হচ্ছিল মেন মেথডের কাজটা হলো এখানে করে দেয়। সেটা হচ্ছিল কি, সেখানে এফএক্সএমএল লোডার নামে একটা জিনিস আছে, যেটা হচ্ছিল ওই এক্সএমএল ফাইলটা লোড করে যাচ্ছে, সেটা লোড করে একটা প্যারেন্ট তৈরি করে। এক্সএমএল তুমি যদি একটু টিউটোরিয়ালস পয়েন্টে যাও, তাহলে টিউটোরিয়ালস পয়েন্টে ফার্স্টে 2-3টা টিউটোরিয়াল দেখবা, একটু মনোযোগ সহকারে পড়ে দেখো, আমিও ওইখান থেকে সেম জিনিস জায়গা থেকে শিখছি। সো ওইখানের মধ্যে ফার্স্ট একটু পড়তে বোরিং লাগবে, মানে একটু থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার আছে, মানে এখানে ফুল জিনিসটা কিভাবে সাজানো হয়। আমি জাস্ট একটু সংক্ষেপে বলে দিই, এখানে পুরাটা হচ্ছিল একটা সিন স্টেজ হিসেবে চিন্তা করা হয়। আগে ছিল ফ্রেম, এখানে হলো স্টেজ, স্টেজের ভিতরে একটা সিন হিসেবে চিন্তা করা হয়। আমি জাস্ট যদি তাও একটু দেখাই, তোমরা যদি টিউটোরিয়ালস পয়েন্টে পরবর্তীতে গেলে দেখতে পারবা। নেটের অবস্থা ভালো হয়েছে। আজকে হবে না, অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। ল্যাব টাস্ক না, অ্যাসাইনমেন্ট। দুই মিনিটে থাকবে। এখন তুমি এটা জাভা এফএক্স দিয়ে করো নাকি সুইং দিয়ে করো, এটা আপনি
তোমাদের সবার নেটের অবস্থা কি এরকম? হ্যাঁ একই লোড হইতে হইতে তো টাইম শেষ হয়ে যাবে। হ্যাঁ চলতে আসছে। আচ্ছা এখানে দেখো একটু, তো এটা হচ্ছিল ফুল জাভা অ্যাপ্লিকেশন থেকে এরকম তিনটা ভাগে ভাগ করা যায়, একটু স্টেজ, একটা সিন, একটা সিন গ্রাফ। স্টেজটা হচ্ছিল যে কাইন্ড অফ আমাদের ফ্রেমের মতন, সিন হচ্ছিল আমাদের প্যানেলের মতন। একটা স্টেজ থাকবে তার মধ্যে কতগুলো সিন থাকবে, এন্ড সিনের মধ্যে এরকম অনেকগুলো গ্রাফে এলিমেন্ট অ্যাড করতে হবে। এই গ্রাফ মানে কি, ওই যে গ্রিড প্যান ইউজ করা, গ্রিড প্যানের মধ্যে আমি ছোট ছোট এলিমেন্ট অ্যাড করতেছি, এটা হচ্ছিল রুট এলিমেন্টটা, সেটা হলো ওই যে গ্রিড প্যান। তার মাঝখানে আমি হচ্ছিল আরো ছোট ব্রাঞ্চ নোড অ্যাড করতেছি, ব্রাঞ্চ নোড মানে এটার ভিতরে আবার একটা লেআউট অ্যাড করতেছি, তার ভিতরে হচ্ছিল যে লিফ নোডগুলো হচ্ছিল বাটন, লেভেল, টেক্সট ভিউ, টেক্সট এডিটর, এই জিনিসগুলো। এটা হচ্ছিল মেইন জায়গাটা, সিন গ্রাফটা। সো এখানে হচ্ছিল আমি সবগুলা কাজ করব। সো এখানের মধ্যে এই যে সিনটা, এখানে হচ্ছিল ফার্স্ট একটা সিন তৈরি করতে হয়। এখন সিনটা তৈরি করা যায় কিভাবে, এই যে প্রাইমারি স্টেজটার মধ্যে আমি যখন মানে ফার্স্ট হলো আমি এক্সাম্পলটা লোড করে নিয়ে আসলাম, তারপরে প্রাইমারি স্টেজ এটা হলো সে নিজে একটা তৈরি করে দেয়, এটা হলো পুরো ভিউটা, ওই ফ্রেমটা সে অটোমেটিক একটা তৈরি করে দেয়। তারপরে সেট সিনের মধ্যে দেখো যে কি করতেছে, এই যে দেখো সিন একটা নতুন তৈরি করতেছে, সেই সিনটা কিভাবে তৈরি করতেছে, রুটটা দিয়ে। রুট জিনিসটা কি, এই যে দেখো রুটটা, প্যারেন্টটা কোনটা, ওই যে এক্সাম্পলটা, সেটা হচ্ছে যে প্যারেন্ট নোডটা। রুট নোড আমি বলছিলাম না, একটা রুট নোড থাকবে, তার করসপন্ডিং সাব নোড থাকবে। সো এইটাই হচ্ছিল মেইন কাজগুলো করে। এখানে হচ্ছিল ম্যাপিংটা করে যে তুমি এই ফাইল থেকে হচ্ছিল সিনটা ডিজাইন করতেছো, এন্ড এই ফাইল থেকে হচ্ছিল কন্ট্রোলারের কাজগুলো হবে। টাইটেল, ফ্রেমের টাইটেলটা আছে না, ফ্রেমের টাইটেল, ফ্রেমের দেখো ক্লোজ বাটনের পাশে কি আচ্ছা আপাতত এফএক্সএমএল এগুলো তো এফএক্সএমএল কেন দেখাইছি এখন বারবার, এই জিনিসটা আমি বলছি তুমি বুঝবা না, যে বলতো না তুমি এটার অ্যাকচুয়াল কাজ করতে যাবা। এটা কাজ লাগবে হচ্ছিল এখন কেউ হচ্ছিল সুইং ইউজ করে না, ফার্স্ট এটা, বাট সুইং ইউজ করলে হচ্ছিল তুমি কনসেপ্টগুলো ভালো মতন আগে জানতে পারবে। বাট এটা ইউজ করা হচ্ছিল অ্যাডভান্স লেভেলে, এখন হচ্ছিল এক্সাম্পল দিয়ে ডিজাইন করা হয়, এবং এই টুলগুলো ইউজ করা হয়। তুমি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট দাও, অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছিল উইন্ডোজ মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, সব জায়গায় এখন হচ্ছে এই অ্যাপ্রোচটা ইউজ করা হয়। কাইন্ড অফ বলতে পারো। আর সুইংটা হচ্ছিল বেসিক, মানে আগে আমাদের পুরানো লেভেল ছিল, ট্রেডিশনাল লেভেল ছিল, বাট এক্সাম্পল দিয়ে হচ্ছিল এখন অ্যাডভান্স লেভেলে কাজ করা হয়। মানে এগুলো হলো অ্যাডভান্স লেভেল, মানে এটা হলো সুইং এর বেশি করতে হলো ট্রেডিশনাল আর হলো মডার্ন, এভাবে, ঠিক আছে। বাট এরকম না যে তোমাদের এটা মাস্ট ইউজ করতে হবে, বাট এটা আমি কোনো সময় দেখাই নাই, আমি তোমাদের এবার ফার্স্ট দেখাইলাম। মানে এটা দেখানো দরকার ছিল, বাট তোমাদের কয়েকজন রিকোয়েস্ট করছিল দেখে আমি জাস্ট দেখাই দিলাম যে এক্সাম্পলও কাজ করতে পারবা, অ্যান্ড এটা কাজ করার অনেকটা ইজি কম্পেয়ার টু তুমি ইউজ করতে হবে। কারণ এখানে ইজি মানে হচ্ছে হলো, দেখো এখানে কিন্তু একদম খুব স্ট্রাকচার ওয়েতে কাজ করানো, যেখানে তুমি কন্ট্রোলের কাজ করবা, মানে যেটা ম্যানিপুলেশনের কাজ করবা সেটা আলাদা, আর যেখানে এক্সাম্পলের কাজ করবা সেটা আলাদা। সো দুইটা পার্ট কিন্তু টোটালি আলাদা, ঠিক আছে। সো তুমি যদি ডিজাইনের কাজ করতে চাও, এটা একটা ফাইলের মধ্যে করবা, আবার কন্ট্রোলের কাজ এটা একটা ফাইলের মধ্যে। এখন আমরা সুইং এর মধ্যে কি করি, একটি ফাইলের মধ্যে সবগুলা কোড লিখে ফেলি, যেটা আসলে একটা হজবরল অবস্থা, মানে কোনো স্ট্রাকচার নেই। বাট এখানে এটা স্ট্রাকচার হয়েছে। এখানে আমি যে বললাম যে একটা প্যাটার্ন আছে এমভিসি, মডেল ভিউ কন্ট্রোলার। এই এমভিসি প্যাটার্নে আমি এখানে জাস্ট অনলি হলো দুইটা জিনিস ইউজ করছি, ভিউ কন্ট্রোলার। দেখো নামও কিন্তু কন্ট্রোলার দেওয়া। তাহলে সিম্পল এফএক্টটা বলতে না, ওখানে আমরা যে বাটনগুলো কাজ করবে সেই বাটনগুলো কিন্তু কন্ট্রোলারের বাটনগুলো কি কাজ করবে বাটনগুলো আছে। এই দেখুন, সো এটা হলো ডিজাইন, ওখানে জাস্ট সবগুলো ডিজাইন, কোনটা কোন জায়গায় থাকবে, কিভাবে থাকবে, টেক্সট কি হবে, সাইজ কি হবে, এগুলো ডিজাইন করব। সিম্পল এফএক্টসে ওটা কার্টন ক্লিক করলে হবে, অথবা ওই বাটনে ক্লিক করলে অন্য কোনো লেভেল আবার চেঞ্জ করবে কিনা, এই জিনিসগুলো হচ্ছে হলো কন্ট্রোলার যাবে। ক্লিয়ার সবাই?
কোনো কোশ্চেন আছে? আজকে কিন্তু শেষ ক্লাস গুইয়ের গুই নিয়ে আমি আর কোনো ক্লাস নিব না। আমি থাকলে হবে মানে হচ্ছে আমার কাছে আসার আগে আমি যে জিনিসগুলো শিখাইছি এগুলা এসে যদি আমার এরকম বলো যে স্যার আবার শুরু করেন লিনিয়ার লেআউট বলা শুরু করেন, লিনিয়ার লেআউট না ফ্লো লেআউট, তখন আমি বলবো শুরু করো, তুমি এখান থেকে বাইরে হওয়া শুরু করো, আমি দেখাই দেবো না। সিরিয়াসলি আমি এই ধরনের পছন্দ করি না। আমি তোমাদের এইটা মানে আমিও কিন্তু এফএক্স ভালো মতো পাই না, আমার কিন্তু শিখতে হয়েছে। হ্যাঁ আমি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টই পারি, বাট ওইটা এটার মধ্যে কিছু ডিফারেন্ট আছে। মনে করো আমি এখানে হচ্ছে হলো ওইখানে দেখবা যে তোমার মোবাইল অ্যাপ্লিকেশন থেকে ফ্লো প্ল্যান নামে কিছু নাই, ওখানে আছে লিনিয়ার লেআউট, আমি বলেও ফেলছিলাম একটু আগে। আমার এটা অনেক সময় ভুল হয়ে যায়। আবার দেখবা যে বাটন আছে, লেভেল আছে, বাট লেভেল নাই। লেভেল আছে, টেক্সট ভিউ আছে, সরি লেভেল নাই, টেক্সট ভিউ আছে। সো এই যে এই জিনিসগুলা এগুলো হচ্ছে হলো দেখবা যে একটা মানে অলমোস্ট সিমিলার, জাস্ট কিওয়ার্ডগুলো একটু ডিফারেন্ট। দেখো আগে আমরা কি ইউজ করে আসছি, ফ্লো প্যানেল, আর এখানে ফ্লো প্যান, এতটুকু ডিফারেন্ট, আর কোনো কিছু না। একটা শিখতে পারলে বাকিটা তুমি ইজিলি শিখতে পারবা, ঠিক আছে? এখন আমি এক্সপেক্ট করব তোমরা তোমাদের ভিউগুলা অ্যাটলিস্ট ডিজাইন করে ফেলতে পারবা, অ্যাটলিস্ট ভিউটা ডিজাইন করো, ঠিক আছে? সো তোমাদের নেক্সট ক্লাসের টাস্ক হচ্ছে হলো তোমাদের একটা জিনিস ডিজাইন করে নিয়ে আসতে হবে। দেখো আমি নেক্সট ক্লাস মানে হচ্ছে হলো 8 নাম্বার, এটা তোমরা ডিজাইন করে নিয়ে আসবে। আমি ওই সময় তোমাদের টাস্ক দিব, তো ভিডিওর পরে ক্লাস, ভিডিওর পরের ক্লাসটা 8 নাম্বার, সেই টাস্কটা কি হবে, তোমাদেরই এর মধ্যে মানে ভিউর মধ্যে আমি কিছু চেঞ্জ করতে দেবো। যদি এটা তৈরি করে না নিয়ে আসো তাহলে কিন্তু কিছু করতে হবে না। অ্যাগেন ওই সময় তুমি কপি পেস্ট করছো না, করো না, ওটা ধরা খেয়ে যাবে। তো আমি যদি কিছু ওই টাস্কগুলো দেই, তুমি যদি কমপ্লিট করতে না পারো আমি ফুল মার্কস দিব না, আর যদি কমপ্লিট করতে পারো আমি ফুল মার্কস দেবো। তো এটা ডিপেন্ড করে তুমি কিভাবে তৈরি করতেছো। তোমার প্রজেক্ট না, তোমার প্রজেক্ট তো আছে, মানে আজকের টাস্কটা নেক্সট ক্লাসে যে দিচ্ছি তোমাদের বিশ্বাস করে, ওই বিশ্বাসটা আবার চেক করতে হবে, ঠিক আছে? তো হ্যাঁ না আসলে তোমাদের এরকম লেভেল হয়ে গেছে এখন, তোমাদের দেখলে আমার অবিশ্বাসী আমার অবিশ্বাস করেন কেন? হ্যাঁ অবিশ্বাস কেন করেন? ওই যে ছায়া খেয়ে খেতে হয়ে গেছে আমার ছায়া দিতে পারি বারবার। তো তোমাদের অনেক সময় আমি তোমাদের মানে ফার্স্টের দিকে আমি আসলেই তোমাদের মতো সরল ছিলাম, তোমাদের সরল মতো বিশ্বাস আমাদের মধ্যে চলে। তো তোমরা হচ্ছে হলো যে বাসায় যে হচ্ছে হলো কপি পেস্ট করা শুরু করছো, এসে হচ্ছে একদম দেদারসে কপি দেখানো শুরু করছো, ওই সময় মনে খারাপ লাগে। অ্যাটলিস্ট কেউ ট্রাই করলে দেখো, অনেকে আসো যে আমার হচ্ছে একটু কাজ করে নিয়ে এসে অনেক সময় আমার কাউন্সিলিং করার সময় দেখলে আমার নিজেই ভালো লাগে। ওই সময় তোমাদের নিজে যে হেল্প করতে মন চায়, না তুমি বসে বসে আমার বসে বসে পাশে বসে কোড করো। অনেক কিন্তু আমার কাছে কাউন্সিলিং যাও, আমার ওখানে বসে কোড করে আসো, এর আসলে দেখতে ভালো লাগে। আমার কাছে ভালো লাগে তুমি অ্যাটলিস্ট কিছু ট্রাই করতেছো। কিন্তু অনেকে যারা হচ্ছে হলো ট্রাই না করে মানে যে হতাশ হয়ে যাও, হতাশ হলেও আসতে পারো, সমস্যা নেই, আমার হেল্প করতে হবে, মানে আমরা সামনে থেকে চালাইতে পারবো। কিন্তু তুমি মনে করো হতাশ হয়ে কপি করা শুরু করলাম, এটা খুবই ডিসগাস্টিং একটা জিনিস। আমি এই জিনিসটা কোনো সময় পছন্দ করি না, কারণ এটা আসলে তোমার প্রতি এক সময় দেখবা যে আমাকে বোকা দেবে। দেখবা তোমার যে আজকে একটা কথা হচ্ছিল, তোমাদের একজন মানে একটা হচ্ছিল সফটওয়্যার ফার্ম থেকে একজন আসছিল, সে এসে বলতেছিল যে তোমাদের এখান থেকে তো কয়েকজন স্টুডেন্ট আমাদের মানে ইন্টারভিউ দিতে গেছে, ইন্টারভিউ দিয়ে বলে যে তুমি বলে ওয়েস করো না, তোমরা ওয়েস আসলে করো না। কি ভাই আপনি যদি বলেন যে তুমি কি ফল তোমাদের টিচার পড়াইছিল, বলবে না ফল স্যার পড়ায়। তো স্টুডেন্টের অবস্থা হচ্ছিল পরে যে হচ্ছিল একদম দেখ আসছে স্যার এটা পড়ায় না, স্যার ওটা পড়ায় না, স্যার এটা পড়ায়, তারপরে ধরো সিএসিতে একটা কিছু স্যার পড়াবে না, তো কি হয়েছে তোমার নিজে শিখতে হবে না? এখন মানে তুমি ইন্টারভিউ পড়বে যে আমার স্যার পড়ায় নাই, আমি কি করবো বলেন, যা বলা বলতে থাকে। এরকম যদি মানে দেখাতে থাকো রাস্তাটা তোমাকে বের করে দেবে। নিজে থেকে মানে শোনো, আমরা যে ছিলাম আমাদের কিছু আমার ভালো টিচার পেয়েছি, আমি ফ্র্যাঙ্কলি বলি যে কিছু আমরা এরকম ছিল, আমি এটা মানে স্বীকার করতে একটু খারাপ লাগে যে কিছু কিছু সাবজেক্ট ছিল যেখানে আমরা কিছু করতাম না, পারতাম না মানে হচ্ছে কিছু শিখতে পারতাম না। তখন আমাদের কি করতে হতো, নিজে থেকে শিখতে হতো, কারণ ওই সাবজেক্টের আমার দরকার আছে। তো ধরো ওয়েস আমার স্যার কিছু শিখায়নি, কিন্তু যে কোর্স সাবজেক্টগুলো আমি সবসময় বলি কোর্স সাবজেক্টগুলো তোমার ধরো স্যারে পড়ায় নেই, ধরো স্যার খুবই খারাপ, যেটা এক্সপেক্ট আমি কোনো সময় করি না, আমার এটা হয়ও না, হয়তো হাতে কোনো হয়তো একজন বাবা 100 জনের মধ্যে ধরো পাইছো তোমার লাখ খারাপ। ধরো কোর লেভেল সাবজেক্টগুলো তোমার চেষ্টা করো বাসায় এসেও বসে নিজে থেকে শিখে নিতে। কোর লেভেল কোনগুলো, যত প্রোগ্রামিং রিলেটেড সাবজেক্ট আছে, ওএস, ডাটাবেস, তারপরে তোমার সিএসসি রিলেটেড সাবজেক্টগুলো। তুমি মনে করো ইকোনমিক্স ভালো পারো না,
ডোন্ট কেয়ার, কেউ কেয়ার করে না, ইকোনমিক্স এত বেশি তোমার জানতে হবে এরকম না, পরে তুমি শিখে নিতে পারো, তোমার টাইম থাকবে, কিন্তু কোর্স সাবজেক্টগুলো শিখে টাইম পাবা, কিন্তু ওই যে এক্সেল সাবজেক্টগুলো ইকোনমিক্স কিন্তু লাগে, এরকম না লাগে না। আর আমার ম্যাথ যে সাবজেক্টগুলো এগুলো কিন্তু টাইম পাবা, ম্যাথও কিন্তু কোর্স সাবজেক্টের মধ্যে পড়ে, ম্যাথ কোনগুলো লিনিয়ার যাবে, এগুলো কোন সময় লাগবে, লাগবে হচ্ছে হলো যখন তুমি রিসার্চ করতে যাবা, মেশিন লার্নিং এর কাজ করতে যাবা, তখন যাই দেখবা যে লিনিয়ার যাবে সাবজেক্টটা কতটুকু ইম্পর্টেন্ট। এখন তুমি বুঝবা যে এইগুলা কি করতেছি, খালি ইকুয়েশন সলভ করতেছি, কিন্তু এই এক সময় যা বুঝবা যে লিনিয়ার সাবজেক্ট কি, আসলে এগুলো পরে দেখলে বুঝতে পারবে। ওকে, বুঝতে পারবো না। আচ্ছা, জিনিসটা খুব সিম্পল, এটা হচ্ছে একটা মানে কাইন্ড অফ এভাবে চিন্তা করবা যে এটা হলো একটা ভোটিং সিস্টেমের জন্য, ঠিক আছে? এটা আমরা এই অ্যাপ্লিকেশন আস্তে আস্তে তৈরি করবো, আমরা যে এরপরে যখন ফাইলের কাজ করবো তখন দেখবো যে এটার সাথে আমরা ফাইল ক্রিয়েট করবো। সো এই প্রজেক্টটা সবসময় সাজা রাখবো, কোনো জায়গায় সেভ করে রাখতে হবে। এটা কি হবে, এখানে হচ্ছে হলো মনে করো কতগুলা মানে পার্টির নাম আছে, মনে করো এটা বিএনপি, আওয়ামী লীগ, জামাত, সামথিং। আচ্ছা, আমার কোনো পার্টির সম্বন্ধে আমার কোনো আলাদা কোনো অ্যাট্রাকশন নাই। এখানে হচ্ছে মনে করো এ নামে একটা পার্টি আছে, এটার মধ্যে হচ্ছে হলো সে ক্লিক করলে এখানে দেখাবে হচ্ছে হলো ইউর ভোটেড ইজ কাউন্ট ফর এ, তো এখানে স্ট্যাটাসটা দেখাবে। আচ্ছা, এখানে হচ্ছে ক্লায়েন্ট নামে একটা বাটন থাকবে, সেটার মধ্যে ক্লিক করলে তুমি ফুল ক্লায়েন্ট লিস্টটা দেখবে। আর এখানে থাকবে হচ্ছে হলো লাস্ট লগইন ক্লায়েন্ট, সরি এটা হচ্ছে আমি অন্যভাবে বলি, C1 C2 C3 C4, ঠিক আছে? এখানে হচ্ছে হলো মানে এখানে একটা বাটন থাকবে, এটা পরবর্তীতে কাজ আমরা কি এটা পরবর্তীতে ডিফাইন করব, আপাতত একটা বাটন রাখবো জাস্ট ক্লায়েন্ট, ঠিক আছে? তারপর ক্লায়েন্টস লিখতে হবে, ক্লায়েন্টস এরকম। তো এইখানে হচ্ছে ক্লায়েন্টগুলোর নাম থাকবে C1 C2 C3, মানে ক্লায়েন্ট মানে হচ্ছে এরকম আমরা ভোটিং সিস্টেমে এরকম তৈরি করব যে মাল্টিপল পিসি থেকে এখানে ভোট দিতে পারবে, কথা বুঝে গেছে? মাল্টিপল পিসি থেকে তারা এখানে ভোট দিতে পারবে। আচ্ছা, আর এখানে হচ্ছে পার্টির নাম থাকবে, যে তারা কি কি পার্টি আছে। স্যার মাল্টিপল পিসি ব্যাপারটা কি পরে দেখাবো? এরপরে আমরা আগে দুই ডিজাইন করব, আমরা স্টেপ বাই স্টেপ করব, এরপর আমরা ফাইলের কাজ করব, তারপরে হচ্ছে আবার স্যার এখনকার কাজটা স্যার এই যে ABC এরকম, হ্যাঁ ABC নরমালি খালি লিখে ফেলবো, ঠিক আছে? এটা হলো ABC রাখবা, এটা হলো C1 C2 C3, এটা ক্লায়েন্টস, এটা লাস্ট লগইন। বাট এখানে একটা ক্লিক করলে সে বলবে যে স্ট্যাটাসে বলে যে ভোটস কাউন্ট ফর A, ঠিক আছে? ভোটস কাউন্ট ফর B, এরকম। তো উপরে টাইমটা কি দেখানো হবে? এইটা হচ্ছে মানে এটা একটা জাস্ট লেভেল লিখে রাখবা, লিখে রাখবো। মানে লেভেল হচ্ছে মানে স্ট্যাটিক ভাবে তুমি ডিফাইন করে দিবে, বুঝে গেছে? সো তোমাদের কাজ হলো জাস্ট দুইটা ডিজাইন করা এন্ড সিম্পল একটা কাজ করা, যে একটা এখানে আমি ক্লিক করলে সেটাতে বলে যে ভোটস কাউন্ট ফর A, এটার জন্য বলে ভোটস কাউন্ট ফর B, এটার জন্য বলবে ভোটস কাউন্ট ফর C, ঠিক আছে? সো এইটা হচ্ছিল তোমাদের নেক্সট ক্লাসে আসার আগে কাজ। বাট এরপর আমি কিন্তু এখানে মডিফিকেশন দেব। মডিফিকেশন মানে হচ্ছে হলো আসার পরে আমি হয়তো ধরো আমি বললাম যে বাটনটা সরাই অথবা এখানে সামথিং কোন একটা কাজ করো, মানে আমরা কোশ্চেন দেখাচ্ছি, হ্যাঁ আমরা নিজেরা কোশ্চেন দেখাচ্ছি।
হ্যাঁ টেস্ট টেস্ট ঠিক আছে কোনো কোশ্চেন আছে হ্যাঁ ভাই তুমি যেটাতে তোমার প্রজেক্ট করে বলো না না তুমি যেটাতে ট্রাই করবা না তোমার প্রজেক্ট যেটা করবা সেটার মধ্যে করলে তাহলে তুমি শিখতে পারবে আচ্ছা শোনো একটু হিন্ট দিয়ে দেই এখানে দেখো এখানে কিন্তু আমি অলরেডি কিছু রিজনে ভাগ করে দিয়েছি এখন তুমি কিভাবে কাজ করবা এটা বুঝতে হবে আচ্ছা এখানে হচ্ছে তোমার নামটা হবে টাইটেলটা হবে মনে করো বোর্ডিং সিস্টেম হ্যাঁ ওগুলো ইউজ করতে পারো বাট যদি বুঝে ইউজ করবা কারণ কোনো যদি মনে করি যে তাহলে তুমি যেটা হবে কোনটা দাগটা মানে হচ্ছে তাদের রিজিওনগুলো বোঝা যায় মনে হলো এগুলো একটু শেডিং দিলাম মনে হলো হালকা শেডিং দিলাম যাতে রিজিওনগুলো না দাগ দিতে হবে না বাট এই দাগটা এটা উপর পাশে এটা এই দাগটা দেখা যাবে মানে এটা হলো কাইন্ড অফ আমি সেটা বললাম এখানে একটা শেডিং থাকে কয়জনকে বলে বলে দিও আমার এটা রেড মনে করো একটা হালকা একটা শেডিং থাকে এখানে একটা শেডিং থাকে মানে এই রিজিওনগুলো যাতে বোঝা যায় শোনো এই দাগগুলো দেখাইতে হবে না রিজিওনটা যাতে বোঝা যায় মনে করো এখানে একটা স্যার রিজিওন কি হবে স্যার এখানে কি করলে কি হবে না এখানে কোনো কিছু এখন আপাতত নেই শুধু এবিসিডি এখানে এবিসিডি তে ক্লিক করলে জাস্ট কিছু কাজ হবে বাট এগুলোর মধ্যে কোনো কিছু নেই ওখানে কিছু নেই আপাতত এটা বাটন থাকবে হ্যাঁ টাইটেল টাইম হচ্ছিল টাইপ মানে একটা লেভেল থাকবে যেখানে জাস্ট এইটাই টেক্সটটা সেট করে রাখো পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করব হ্যাঁ এটা একটা বাটন বাট এইগুলোতে ক্লিক করলে এখন কিছু করব না আমরা জাস্ট এখন ভিউ ডিজাইন করতেছি ক্লিকের কাজ করব শুধুমাত্র এই যে চারটার জন্য আর কোনো কিছু না হ্যাঁ বোর্ডিং সিস্টেম এটা লেখা আছে যে কোনো সাইজের একটা ওকে আজকে ক্লাসে পর্যন্তই বাট একটু মনে রাখো 7 নাম্বার ল্যাবে কিন্তু হচ্ছিল আমাদের মিড এক্সাম ঠিক আছে আচ্ছা যারা এখনো 4th নাম্বার অ্যাসাইনমেন্ট দেখাও নাই অথবা মেল করো নাই আজকে দেখতে পারবো না তারা মেল করে রাখবা আজকের পরে আমি কোনো মেল কাউন্ট করব না স্যার ওই অ্যাসাইনমেন্ট কত দিন কোনটা দেখতে এখন দেখতে মানে ওটা হচ্ছিল জাস্ট মেল করে রাখো মেলের মধ্যে আছে না পরবর্তীতে আমি হলো নামিয়ে ওখান থেকে দেখাবো মেল করে কিন্তু দেখিয়েছি দেখালে তার কোনো কিছু নাই মানে যদি দেখায় থাকো তাহলে দেখায় থাকছো আর যদি দেখায় না থাকো মেল করে রাখবে আজকে রাতের মধ্যে এবং পরবর্তীতে ওই মেল থেকে নামায় আমরা দেখবো ঠিক আছে 4th অ্যাসাইনমেন্ট আর থার্ড যদি এখন দেখায় না থাকো কনগ্রাচুলেশন আর থার্ড আর দেখবো না